আমি যতটুকু শুনেছি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান বেশ বয়সে বিয়ে করছেন। স্বয়ং কাশ্মীরি আনোয়ার শাহ কাশ্মীরি সদর শাহ হুজুরের উস্তাদ, এত বড় আলেম। 500 বছরের ভিতরে পৃথিবীতে আনোয়ার শাহ কাশ্মীরি মতো বড় আলেম আসে নাই। বেশি দিন আগে মারা যায়নি, স্বাধীনের কিছুদিন আগে। আল্লাহ, এই আনোয়ার শাহ কাশ্মীরির আব্বাজান বুজুর্গ মানুষ বিয়ে করেন। তো উনি মুরিদ মুত্তাকিন বানাইতেছে অনেক। এর ভিতর দিয়া কিছুদিন দেখে ওনাদের এই কাশ্মীর এলাকায় ভারতে দুইটা কবর সামনে করে ছোট্ট দুইটা বাচ্চা উনি দুইবার দেখছে। এবছর একটা ছেলেকে, পরের বছর আর একটা ছেলেকে দেখে দুইটা কবর সামনে করে জিয়ারত করতেছে, সেম চেহারা। তো শেষবারে যে ছেলেটা আইছে ওই ছেলেটা জিজ্ঞেস করছে, তুমি কি গতবার আসছিলে? কই না, গতবার আমার ভাই আসছিল। তো তোমরা কোথায় কি করো, এ জায়গা কি, এখানে কাদের কবর জিয়ারত করো? ছোট বাচ্চাটা কেঁদে দিয়েছে, কয় হুজুর আমার আব্বা মা এখানে মারা গেছে, এই আব্বা মার কবর। আমরা দুই ভাই ছোট থাকতে আব্বা মা মারা গেছে, আমাদের দাদা দাদি আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, আমরা মাদ্রাসায় পড়ি। হুজুরের কাছে শুনছি মান যারা কবরা আবাইহি ইয়াউমাল জুমআ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সন্তানে যদি জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করে, আব্বা মার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এখন আমরা পড়ি দূরের মাদ্রাসায়, রেগুলার আসতে পারি না। মাদ্রাসা থেকে যা কিছু ভাতা দেয় এই টাকা কিছু গুছাই গেছাইয়া বছরে একবার আমি আসি, আরেকবার আমার ছোট ভাই আসে। তো গতবার ছোট ভাই আসছিল, এবার আমি আসছি আব্বা আমার কবর জিয়ারত করার জন্য। বুজুর্গর ভিতরে হিট করছে, আরে কপাল, আমার তো কোনো সন্তান নাই, এই সন্তান এসে জিয়ারত করে, আমি মারা গেলে আমার জিয়ারত কে করবে? উনি চিন্তায় পড়ে গেলেন। যাইয়া জানা 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবায় বসছে। মুরাকাবার ভিতরে দেখতেছে ওই কবরের দিকে রুহানি তাওয়াজ্জু, অন্তর চক্ষু বুজুর্গানের দিনকে আল্লাহ তাআলা দিয়ে থাকে, একে বলা হয় কাশফ। এই কাশফের মাধ্যমে কবর দুটোর পর্যবেক্ষণে গেছে, দেখে ওর আব্বা মা বড় শান্তিতে আছে। ওই অবস্থায় রুহানি ভাবে জিজ্ঞেস করছে, আপনাদের এই সুখ শান্তির ওসিলা কি? তো ওইজনরা দুজন বলতেছে, যখন দুনিয়া থেকে আসি তখন তেমন কিছু নিয়ে আসতে পারিনি, প্রাথমিকভাবে কবরে আযাবও পেয়েছি। আমাদের সন্তানরা মাদ্রাসায় যাইয়া যখনই কিছু কিছু পড়ে, ফেরেশতারা আমাদের কাছে এনে জমা দেয়। কিছু পড়ে, তারা তো নাবালেগ, যা পড়ে সব এনে আমাদের কাছে জমা দেয়। আর এরপরে সন্তান যখন জিয়ারত করে, এরপরে থেকে আমাদের কবর আযাব লাঘব হয়ে গেছে, আল্লাহ তাআলা কবরে জান্নাতের দরজা খুলে দিয়েছে। বুজুর্গর শখ হয়েছে, আরে কপাল, আমি এত বড় নামি দামি হুজুর, যদি আমার আমল আল্লাহ কবুল না করে তাহলে আমার কি হবে উপায়? আমার কবর জিয়ারত করার মতো তো আমার সন্তান রেখে গেলাম না। বিবাহ করার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত নিয়ে এই বয়সকালে বিয়ে করতে চাইলে কিনা দেবে মাইয়া, যত বড় পীর সাহেব না কেন। মুরিদকে ভিতরে কইছে, বাবারা আমি বিয়ে করব। মুরিদরা আশ্চর্য, বুড়ো পীর সাহেব হুজুর বিয়ে করতে চায়, ঘটনা কি? কোন মুরিদ পীররা যত ভালোবাসুক, তাজা তো না নতুন মাইয়েডা, জালি মাইয়েডা, এই দিয়ে মাইয়ের জীবন নষ্ট করতে কেউ রাজি হচ্ছে না। সবাই চুপ করে রয়েছে। এক মুরিদ দাঁড়াই গেছে, কয় হুজুর আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাও আপনার কাছে বায়াত, আমি মেয়েটার কাছে একটু শুনিয়ে দেখি মেয়ে কি বলে, একটু অপেক্ষা করেন। মেয়ের কাছে যে বলছে, মা আমার হুজুর বিয়ে করবে, মেয়ে চাইতেছে, তো তুমি কি বলো? মেয়ে কয়, আব্বা আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, আমি এক পায়ে খাড়া, আপনার হুজুর যদি আমাকে গ্রহণ করে। আমার হুজুর কিন্তু বুড়ো হয়ে গেছে, কিচ্ছু লাগবে না, কিয়ামতে হুজুরের স্ত্রী পরিচয় দিতে পারলেই আমার হবে, দুনিয়ার কোনো সংসার। বিয়ে হয়ে গেল। সেই ঘরের সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি, সেই ঘরের সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি। এত বড় আলেম পৃথিবীতে আর আসে নাই 500 বছরের মধ্যে। চলতি লাইব্রেরি দারুল উলুম দেওবন্দে আমি গিয়েছি, এদিকে 100 ফিট, এদিকে 100 ফিট। আমাদের এই একতলা 2তলা বিল্ডিং যতটুক, এই বিল্ডিংটা একতলা এতটুক, এরকম ছাদ পর্যন্ত র্যাকে র্যাক কিতাব ভরা, সম্পূর্ণ কিতাব, ভিতর দিয়ে চিকন চিকন গলি, লক্ষ লক্ষ কিতাব। বলা হয় এই লাইব্রেরিতে যত কিতাব আছে সমস্ত কিতাবের হাফেজ আনোয়ার শাহ কাশ্মীরি। চলতি লাইব্রেরি, রানিং লাইব্রেরি, ওই বাপের সন্তান। নেক সন্তান রেখে যাবেন, কবরের কাছে জিয়ারত করবে, রব্বির হামহুমা পড়বে, এই কাজগুলো করে যাব, পারবো না ইনশাআল্লাহ? ও বাপ, একটু ফিকির করেন, একটা সন্তানরে আলেম বানান, একটা সন্তানরে আলেম বানান, তাহলে ওই বাড়িটা পুরো ঠিক হয়ে যাবে।
একটা ভাই যদি আলেম হয়, অন্য ভাইরা জেনারেল হলিও, ওই ভাইয়ের আলেম ভাইয়ের সম্মানার্থে হলিও সেই বাড়ির মেয়েরা বেপর্দা করে না, সেই বাড়ি টেলিভিশন ভিসিআর যায় না, সেই বাড়ি ব্যারাকের অফিসাররা ঢুকতে পারে না, ওই বাড়ি গান বাজনা হয় না, ওই বাড়ির বিয়ের অনুষ্ঠানে কনসার্ট বাজে না, কনসার্ট হয় না, ঢাক ঢোল বাজে না, ওই বাড়ি কোনো গান বাজনা হতে পারে না। আমার বিশ্বাস, কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমার অত্যন্ত প্রিয় এই এলাকার ছাত্র উলামায়ে কিরাম যারা আছে, আল্লাহ তাআলা তাদের থেকে আরো আহলে হক উলামায়ে কিরাম প্রোটেকশন দিক। সবাই বলেন আমিন। সংক্ষিপ্ত কথা যেটা বলতে চাইছি সেটা হলো আর দুনিয়া দারুল মিসাল, যা আয়াত পড়ছি তার তর্জমা বলে দোয়া করে দেবো। আর দুনিয়া দারুল মিসাল, দুনিয়া হলো দৃষ্টান্তের ঘর, আখেরাতের উদাহরণ দুনিয়া। দুনিয়ায় যা আছে আখেরাতেও তাই আছে, পার্থক্য শুধু এতটুক, আখেরাতের গুলো ভালো, আখেরাতের গুলো স্থায়ী, আখেরাতের গুলো নষ্ট হয় না। দুনিয়ায় সামান্য এবং নগণ্য, মানসম্মত নয় এবং ক্ষণস্থায়ী, অল্পক্ষণ পরে তা থাকে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? গোশত রান্না করে রেখে দিলি, ফ্রিজে যদি না রাখেন 2-5 বছর থাকে, নষ্ট হয় কি হয় না? দুধ ভালো থাকে? থাকে না। কোনো কিছু ভালো থাকে না, কত বলবো, কোনোটা ভালো থাকে না, সবগুলো কিছুদিনের ভিতরে নষ্ট হয়ে যায়। আর জান্নাতের মধ্যে ফ্রিজ লাগবে না, সবকিছু একাধারে তাজা তাজা নতুন নতুন আসতে থাকবে, ও জায়গা বাসি গান্দা করেও খাওয়া লাগবে না। পার্থক্য শুধু এতটুকু। আল্লাহ এই জন্য দুনিয়া আখেরাতকে বোঝানোর জন্য আমরা জগতের কিছু উদাহরণ পেশ করি। যে মাহফিলের শেষে তবারক থাকে, বলেন, যে মাহফিলের শেষে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, ওই মাহফিলে বক্তা যাই ওয়াজ করুক মানুষ ওঠে না, আর বক্তা কইয়েই যাচ্ছে, চিন্তা করে যে তাহলে আজকে ওয়াজে খুব জমছে, কেউ উঠতেছে না। কিন্তু উনি তো জানে না যে এরা বসে রয়েছে কে, পরে প্যাকেট আছে, বিরিয়ানি আছে, খেচড়ি আছে, সেই জন্য বসে রয়েছে। তোমার এই ভাঙ্গা ওয়াজ শুনতে এরা বসে থাকে না। মাহফিলের শেষে যদি তবারক না থাকে, ভালো আজলীয়, কিছুক্ষণ পরে বিরক্ত লাগে, চল যাই, আগে তো শুনছি আর একদিন শুনবো, হুজুর তো এই রবি কয় ডেলি চল যাই। আস্তে আস্তে ঘুরি ভাই মাঠ খালি হয়ে যায়। যে মিলাদের শেষে জিলাপি নাই সেই মিলাদে লোক হয় না, যেই মিলাদে হুজুরে টাকা দেয় না সেই মিলাদে হুজুরও জাতি চায় না, খালি কয় না আমি পারবো না, আর একজনটা নিয়ে যান, কারণ জানে যে টাকা দেয় না। বুঝাইতে চাইতেছি, প্রত্যেকটা ইবাদতের পরে যদি একটু তবারক থাকে, তাহলে ইবাদত করে মানুষ একটু আগ্রহের সাথে, ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করছে যে সমস্ত ইবাদত করবা, কিন্তু তোমার নিয়তের মধ্যে ইখলাস থাকতে হবে। ইবাদত করবা আখিরাতের জন্য। বলেন, ইবাদত করব। নামাজ কোন জগতের জন্য? নামাজ দুনিয়ার জন্য না আখিরাতের? রোজা, একটু কোন, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, দান, খয়রাত, কুরবানি, সদকা, ফেতরা, মান্নত, খয়রাত, মেসওয়াক, ঢিলা, কুলুব, তিলাওয়াত, সরমুনাই, তবলিগ, জিকির, ফিকির, মসজিদ, মাদ্রাসা, ইশরাক, আবিন, সাস, তাহাজ্জুদ, শবে বরাত, শবে কদর, যত ইবাদত আছে সব দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আল্লাহ কয় আখিরাতের, শুধু আখিরাতের জন্য কইলে অতটা করবে না, এর সাথে কিছু তবারক দিতে হবে, দুনিয়ায় কিছু নগদে দিতে হবে, তাহলে করবে। দেখেন আজকে এখন তো প্রায় বেজে গেল, কত বেজে গেছে, প্রায় 12টা, 12:15 বেজে গেছে। খেয়ে দিয়ে শুতি অবশ্যই 1টা বেজে যাবে। আর 1টার সময় যে শোয়ার পরে যদি ঘুম আইসেই যায়, একান্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা যারা, তারা ছাড়া ফজরের সময় উঠতে খুব কষ্টই হবে, ঠিক না? তা আজকে 1টায় শুইলে আজকে ফজরে উঠতে পারবেন না। কেন পারবেন না? গভীর রাত্রে শুইছি, উঠতে পারি নাই। রমজান মাসে তারাবির নামাজ পড়িয়ে যাইয়ে কিন্তু শুয়ে পড়ে না, এরপরে গাল গপ এটা ওটা করতে করতে রমজানও 12টা 1টা বাজে যায় শুতি, আবার রাত 3টের সময় উঠে যায়। ওটা কি ওঠে না? রমজানের ওই রাত 3টায় উঠা যায়, তাহাজ্জুদ পড়া যায়, ফজরের নামাজ পড়া যায়, এখন যায় না কেন? কোন তো রমজানের রাত 3টের সময় উঠলি খাওয়া যায়, 3টের সময় উঠলি, আরে এখন 3টের সময় উঠলি তো কে গ্লাস পানিও দেয় না, তা খালি খালি ওঠো কে? যে ইবাদতের মাথায় যাইয়া কিছু প্রতিদান নগদে আছে দুনিয়া, ওই ইবাদতে কষ্ট কম হয়। এই জন্য আল্লাহ পাক বলেন তুমি কয়েকটা ইবাদতের কথা বলে দাও। 5 ওয়াক্ত নামাজ 1 নম্বরে, নামাজ 1 নম্বরে কি? 5টা পুরস্কার। কয়টা? তবলিগ ওয়ালাদের কাছ থেকে শুনেছেন, আমাদের কাছ থেকে শুনেছেন, আবারও শুনেন। নামাজের প্রতিদান মূলে আশা রাখি দুনিয়ায় না আখিরাতে?
আল্লাহ তাআলা 1 নম্বরে তবারক রাখছে দুনিয়া ইউরফাহু যিকুল আইশ, নামাজের 5 পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ায় নামাজিকে আল্লাহ তাআলা অভাবে ফেলবে না, না খায় রাখবে না। এদিক ভালো করে বুঝে নেন, নামাজি ব্যক্তির কি হবে না? অভাব হবে না। বলেন কি হবে না? এই অভাব হবে না তর্জমাটা বুঝতে হবে একটু ভালো করে। অভাব হবে না মানে নামাজ পড়লি শিল্পপতি কোটিপতি সালমান এফ রহমান আর তারেক রহমান এই সমস্ত রহমান হয়ে যাবেন তা না। এই অভাব হবে না তর্জমা হলো যে যে জায়গায় আছেন তার সেই জায়গায় অভাব হবে না। যে লোকটা 300 টাকা দামের লুঙ্গি পরে ওই লোকটা নামাজ পড়ে 300 টাকা দামের লুঙ্গির অভাব হবে না। যে মহিলা নামাজ পড়ে 500 টাকা দামের শাড়ি পরে জীবন করে 500 টাকা দামের শাড়ির অভাব হবে না, তার কোনোদিন সিরা কাপড় পরা লাগবে না। যে লোকটা ডেলি 500 টাকা ইনকাম করে তার 500 টাকা ইনকাম থাকবে না, নামাজ পড়লে তাকে রেগুলার 500 টাকা ইনকামের ব্যবস্থা হবে। আবার যেই লোকটা 3000 টাকা দামের লুঙ্গি পরে ওই লোকটা নামাজ পড়ে লেগুর আল্লাহ তাআলা তাকে নামাজের বদৌলতে 3000 টাকা দামের লুঙ্গির থেকে তারে নামাবে না। যেই লোকটা 40 টাকা দামের চাউলের ভাত খায় ওই লোকটা যদি নামাজি হয় কোনোদিন তার 40 টাকা দামের চাউলের ভাতের অভাব হবে না। ওই লোকটার আল্লাহ তাআলা 300 টাকা দামের চাউলের প্রলোভন দিচ্ছে না। আবার যেই লোকটা 300 টাকা দামের চাউলের ভাত খায় ওই লোকটা যদি নিয়মিত নামাজি হয় আল্লাহ তাআলা তাকে 300 টাকা দামের চাউলের ভাতের অভাবে ফেলবে না। অর্থাৎ যে যে জায়গায় থেকে খুশি আছেন তারে সেই অবস্থার পর আল্লাহ তাআলা রুজির বরকত দিয়ে দেয়, অভাবে পড়বেন না। 1 নম্বর প্রতিদান। 2, 3, 4, 5 এই 4টি আলো মরার পরে 1 নম্বরে কবর আযাব হবে না। নামাজি ব্যক্তির কি হবে না? ভাই কবরে আযাব আছে না নাই? কবর আযাব সত্যি না মিথ্যা? 100% সত্য। চোখ দিয়ে দেখলি যত সত্য তার চেয়ে বেশি সত্য নবী পাক বলেন আযাবুল কবরে হকুন, কবর আযাব হক। এ মহিলা ভয় পাও, মহিলা ভয় পাও, এই কবর আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে নামাজ ঠিক করো। নবী পাক বলেছেন 5 পুরস্কারের 2 নম্বর পুরস্কার ইউরফাহু যিকুল আইশ ওয়া আযাবুল কবর, কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়ে দেবেন। কোন হাতে? আর যে ব্যক্তি ডান হাতে টিকিট পেয়ে গেছে ওর আর কোন জায়গা ঠেকবে না। ইয়ামুরু আলা সিরাতে কাল বারক, পুলসিরাতের কাছে চলে যাবে। পুলসিরাতের উপার ভেস্তে, এই ভেস্তে কোন পাশে? হ্যাঁ, তালতলা ব্রিজের উপার। কোন জায়গা? পুলসিরাতের পদ্মা সেতুর উপার। কোন জায়গা? পুলসিরাতের ইপার থেকে যত বড় কুতুব হন না কেন ভেস্তে যেতে পারবে না। ভেস্তে হলো উপার। এই উপার পার হতে হবে পুলসিরাতের উপর দিয়ে। একটু চোখ বন্ধ করে ভাবেন, আপনারাই বিলঞ্চলের মানুষ, কত চার শাখো পার হয়েছে, তো কমিয়ে গেছে। হ্যাঁ, সরকার কত ব্রিজ কালভার্ট বানা দিছে। যে সময় চার পার হইতেন, আমি তো ধান উঠতে আইছি ভুকরোবাদ থেকে, ধানের বস্তা মাথায় করে লম্বা লম্বা চারের উপর দিয়ে পার হওয়া মানে পুলসিরাত পার হওয়ার মতো গুড়াইতে দোয়া কালাম পড়িয়ে নিয়ে ফিরে যেতাম। জাল্লা ভেঙ্গে চুরে যদি পড়িয়ে যায় তাহলে কোন দিক যে উঠানি। আর পুলসিরাতের নিচে এলো জাহান্নাম, পড়ে যাবেন জাহান্নামে চলে যাবেন। পার হয়ে উপার যে ভেস্তে পুলসিরাতের গোড়ায় যে দেখবেন যে এ তো একটা বাঁশের পোল না, 30,000 বছরের পথ, উঠতে 10,000, সমতলে 10,000, আবার নামতে হবে 10,000, 3 খাদের ফুল, চুলের চেয়ে চিকুন, হীরা ব্লেডের চাইতে ধার, দন্না টন্না কিছু নেই যে নিচেরটা ভেঙ্গে যায়, যাক উপরটা ধরে জলদি জলদি চলে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। চিন্তাই চোখ বন্ধ হয়ে যাবে। এত ডাইনাতে আমল নামা আছে, এই ভয়তে যাই ওখানে যে চক্ষু বন্ধ করে পড়বে, ও কপালে কিভাবে পার হব। চোখ খুলে দেখবেন যে উপার চলে গেছেন, কোন ফাঁকে গেছেন তা টের হবে। নামাজি ব্যক্তি, নামাজি ব্যক্তি কোন ব্যক্তি? শুধু জুমার নামাজ পড়ছে এরা, বছরে 2 বার ঈদের নামাজ পড়ছে এরা, 5 সালাওয়াত 5 ওয়াক্ত নামাজ পড়ে। পুলসিরাত পার হইয়া ফাঁকা সরের মধ্যে ঘুরে বেড়াবো না। পুলসিরাত পার হচ্ছে যে বেস্তের কথা বলে না, সিরুজুর তা তো দেখতেছি না, এদি ভদ্দার সরের মতো ফাঁকা ফাঁকা সর বাইলিয়ে সর, ওরকম কিছু না। জান্নাতা বিগয়রি হিসাব। পুলসিরাতে নামার সাথে সাথে ফেরেশতারা ঢুকিয়ে নিয়ে যাবে জান্নাতুল ফেরদাউস নুজুলা। ফেরেশতারা বসে রয়েছে, আল্লাহ পাক বিশাল মেহমানদারি নিয়ে বসে রয়েছে। ঢুকবেন তো যে হাজার হাজার প্লেট ভরা খানা, খালি খাবেন আর খাবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের প্রতিদানে দুনিয়াও আছে আখেরাতও আছে, জাকাতের প্রতিদানে দুনিয়াও আছে আখেরাতও আছে। জাকাত দিলে মাল বাড়ে, জাকাত দিলে মাল বাড়ে। বিশ্বাস না করে দিয়ে দেখেন। জাকাত দেবে কিনা তাকুয়ে দেন। যার কাছে 52.5 ভরি রূপার দাম, অর্থাৎ 1,05,000 টাকা, সাধারণ একটা মুদি দোকানে 1,05,000 টাকার মাল আছে, সারা বছর ব্যবসা করে দোকানে থেকে লাভ নিয়ে খাইছে দিয়েছে, বছরের শেষে হিসেব করে দেখে 1,05,000 টাকার মাল আছে, ওর 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে।
আপনাদের খেতে যে ইরি ধান ফলে এর 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এইটা ওই টাকার হিসেবে, এটা ফসলের ওষুধ। আল্লাহু আকবার। সর্বনিম্ন 1,05,000 টাকা কের কাছে যদি সারা বছর নাড়াচাড়া হয়, সারা বছর থাকে, জাকাত দিতে হবে। দেখবেন, দিয়ে দেখেন, আগামী বছর মাল বেড়ে যাবে, আগামী বছর মাল বেড়ে যাবে। আর জাকাতের বিনিময় তো পরকালে রয়েছেই। হজ করলে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। হাদিসে আসছে, যে ব্যক্তি হজ আর উমরা করে মরণকাল পর্যন্ত আল্লাহ তারে অভাব দেয় না। আল্লাহ তাআলা, কত মানুষ পয়সাওয়ালা রয়েছেন, একটা বার কি মনে চায় না একটু যাইতে? একটা বার কি কাবা দেখতে মনে চায় না? খালি জমি রাখেন, খালি জমি রাখেন, 1 বিঘে বেচেন দিয়া যে দেখে আসেন। লাভ কি জানেন? ওই জায়গা যদি হজে যাইয়ে 40 দিন থাকেন, 40 দিন মক্কায় থাকবেন, মক্কায় থাকবেন 30 দিন বা 32 দিন, মদিনায় থাকবেন 8 দিন। একদিন মাঝে মাঝে যাতায়াতের জন্য কম বেশ হইতে পারে। 28-29 দিন মক্কায় থাকবেন, এক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। তাহলে 30 দিনে 5 30 150 ওয়াক্ত নামাজ পড়ছেন, এরে গুণ দেন। জীবনে বাংলাদেশে থেকে আকাম কুকাম করে যত নামাজ মিস করছেন, আল্লাহর রহমতে তার গ্যাপ গর্ত সব ওই দীপন বন্ধ করে দিন আল্লাহ তাআলা। এই সব ক্ষতিপূরণ হয়ে যাবে। কাজেই বেশি কিনে একটা যান, ওইদিক যান, ঘুরিয়ে আসেন, উমরায় যান, নেকি কামাই করে আসেন। তো হুজুর বলেন, বেঁচে থাকতে ভালো করতে পারো, মন্দ করতে পারো। জীবিত অবস্থায় গুনাহ করা যায়, নেকিও করা যায়। মারা যাওয়ার পরে আমলের সব দরজা বন্ধ। মরার পরে কেউ, সমস্ত মরা মানুষ যারাই বলছে নিজম কান দিচ্ছে মারা গেছে, তারা যদি কবর আলাদা কবরে এটা জোট করে যে কতদিন জারি গান শুনি না আমরা, নিচ্ছি একটা জারি গান দেখ, পারবে দিদি? মমতাজ রাইন একটা কনসার্ট দেব, পারবে? একটা সার্কাস দিতে পারবে? কোন কাম আকাম ভালো মন্দ কিছুই করার ক্ষমতা। আবার যদি নিয়ত করে যে ও দুনিয়াতে হজ করে আসিনি, কত টাকা ছিল, চল আমরা মাটির তল দিয়ে একদল হজ করে আসি, তাও পারবে? তো ভালো কাজের দরজাও বন্ধ, মন্দ কাজের দরজাও। হুজুর বলেন, মানুষ যখন রানিং থাকে, কর্মজীবী থাকে, তখন তার কর্মের উপরে নির্ভর করে, যতদিন শক্তি থাকে ততদিন কর্মের উপরে নির্ভর করে সে আয়ের উৎস থেকে আয়কে অর্জন করে, সংগ্রহ করে ব্যয় করতে থাকে। সচেতন যারা, তারা তার ফাঁকে ফাঁকে কিছু সঞ্চয় করে। সব দিন কামাই করতে পারবো না, যদি 80 বছর বেঁচে থাকি, শেষ দিক দিয়ে 10 15 20 বছর অকেজে হয়ে যাবো, এমন একটা টেনশন থাকে কিনা? সম্ভাবনা থাকে, এমন একটা সম্ভাবনা। সরকারও সেইটা হিসাব করে, যতদিন চাকরিতে রাখে ততদিন মোটা বেতন দেয়, ওর থেকে সামান্য কিছু পয়সা কেটে রাখে, জিবি ফান্ডে কিছু পয়সা কেটে রাখে, এককালীন সে পয়সাগুলো দেয়, এরপরে পেনশিয়ানে দেয়, কিছু দেয়। তো এককালীন 20-30 লাখ 40-50 লাখ টাকা দিয়ে দেয় যে এখন বাকি জিন্দেগি আপনি কর্মক্ষম হয়ে গেছেন, অচল হয়ে যাবেন, তবে বাড়ি যে কি করে খাবেন, আপনার সহ্য বীর্য তো সবই আমারে দিয়ে গেলেন, বাকি যদি 10-15-20 বছর বেঁচে থাকেন, এই টাইমটা কি খাবেন, এই 20 লাখ টাকা দিয়ে দিলাম, এই ধুয়ে মুছে খাইয়েন, নাকি বলেন? কথা কন না কে? এককালীন টাকাতে এই উদ্দেশ্যেই দেয়। উড়ইটে বাদামিয়া যারা, তারা আইসে কয়েকদিনের মধ্যে ওই দিয়ে একটা দালান টালান দিয়ে পরে খালি হাতে আবার কিচেন বেঁচে বেড়ায়। আর বুদ্ধিমান যারা, তারা তাদের কিছু কাজে লাগাইয়া আস্তে 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 তাতে কিছু আসে, আর তাই তো, নাকি বলেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতদিন দুনিয়ায় বেঁচে আছো, নামাজ দিয়ে কামাই করো, রোজা দিয়ে কামাই করো, হজ দিয়ে কামাই করো, জাকাত দিয়ে কামাই করো, তিলাওয়াত দিয়ে কামাই করো, তবলিগে যেয়ে কামাই করো, চরমনায় যেয়ে কামাই করো, জিকিরের হলকায় কামাই করো, মাহফিলের হলকায় কামাই করো, দান খয়রাত দিয়ে কামাই করো, এভাবে যতদিন বেঁচে আছে কামাই করো। তবে আখেরাত একটা লম্বা জায়গা, আখেরাত একটা লম্বা ফাংশন, সেই জগতের কোনো শেষ নাই। কথা বলেন, শেষ নাই। এবং দুনিয়ায় এই যে ইবাদত দিয়ে, যা ইবাদতের মাধ্যমে যে ইনকামটা তোমার হচ্ছে, এই ইনকামটা খরচ করার জায়গা হলো জান্নাত, বাজার করার জায়গা কোন জায়গা? জান্নাত। এখন জান্নাতের ভিতরে যে বিশাল বিশাল নিয়ামত আছে, দীর্ঘদিন পর্যন্ত, মানে অসংখ্য দিন পর্যন্ত তোমাকে সেই নিয়ামত কিনে খেতে হবে।
তো জগতে জীবদ্দশায় যাই ইনকাম করেছো, তাতে তোমার এই লম্বা টাইমের বাজারঘাট হবে কি না খেয়াল করতে হবে। এই লম্বা টাইমের বাজারঘাট হবে কি না, এ খরচ পয়সা নিয়ে যেতে পারলে কি না, এ নিয়ে বিশাল একটা দুশ্চিন্তা থেকে যায়। কথা বলেন? আমার দিক খুব খেয়াল করতে হবে। আমার সুর নেই, আমার সাইফুলের অনেক সুর আছে আলহামদুলিল্লাহ, ভালো সুন্দর কেরাত পড়ে, বয়ানও করা শিখে গেছে আলহামদুলিল্লাহ। ঢাকায় বড় মাদ্রাসার মোহতামেম ছিল, আমি গিয়েছি তার ওখানে, খুব শান শওকাত আলিশান পজিশনে ছিল। ভাগ্যের পরিহাস, সবকিছু রদবদল হয়ে গেছে, আবার চলে আসছে। আগেও ছিল আমার কাছে, আমার থেকেই ঢাকা গেছিল, ফিরে আবার কুল্লু সাইনাজবিল আসলে সব জিনিস ঘুরে ঘিরে জায়গা মতো আসা লাগে, আবারও আমার কাছে আসছে। আমি অত্যন্ত খুশি এবং সন্তুষ্টির সাথে তাকে আমার ওখানে যোগ্য শিক্ষকের মত পদমর্যাদায় রেখে দিছি। আমার আগে যিনি বয়ান করলেন ইনিও বড় প্রসিদ্ধ কণ্ঠওয়ালা বক্তা, সুর ভালো। এমনি ছোটবেলা থেকে সুর নাই, তারপরে গরমকালে বাতাস লাগলে গলা বসে যায়, বলে থাকে ভাঙ্গা জেরের মধ্যে একটু ভের 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 শব্দ হবে না, সুর তাল নাই, কাটা কাটা কয়েকটা কথা, বেশিক্ষণ কষ্ট দেব না, পাশার নিচে ঠান্ডা হয়ে যাচ্ছে, দোয়া করে দেব। তার আগে অল্প কয়েকটা কথা এদিক খেয়াল করি। তো লম্বা টাইম আমাকে জান্নাতের নিয়ামত কিনে খেতে হবে। কোন জায়গার নিয়ত নাই যাওয়ার? ভাব ভালো না। দুনিয়ায় যে যতটুকু আরামায়েশের ঘর বাড়ি বানায় আছেন, তার জন্য এই নিজস্ব ঘর বাড়িটাই জান্নাত। আর দুনিয়ায় এর এগেনস্টে আর একটা জায়গা আছে জাহান্নাম, তা তো আপনারা বলছেন নিজাম কান্দিরা মাঝে মাঝে যাইয়ে থাকেন। কোন জায়গা? গোপালগঞ্জ। তো দুনিয়ায় যা আছে আখেরাতে তাই আছে। তো দুনিয়ার জান্নাত নিজস্ব ঘর বাড়ি, আর এখানে জাহান্নাম জেলখানা। আর আখেরাতের জান্নাত তো জান্নাতি, আর আখেরাতের জেলখানার নাম জাহান্নাম। নিয়ত আছে জাহান্নামে যাওয়া? কোথায় যাবেন? ওখানে কতটা আছে তা কিনে খাইতে টাকা লাগবে, এই টাকা দুনিয়ার টাকা। যেমন আমাদের দেশের নেতারা এখন বিভিন্ন দেশে চলে গেছে, হিজরত করছে, কেউ কেউ চিল্লাই গেছে, যেভাবে জাগ গেছে, যাওয়ার সময় কেউ কিন্তু খালি হাতে যায়নি, ওই আগে ভাটাই দিয়েছে অথবা যাওয়ার সময় নিয়ে গেছে, যাইয়ে এই টাকা কাজে লাগাচ্ছে। কিন্তু এই টাকা নিয়ে কবরে যাওয়ার কোন নেতার কায়দা আছে নাকি? কবরে 5 পাইরও দাম। ওখানে যাইয়া যে টাকা ব্যবহার করতে হবে ওই টাকার নাম নেকি। টাকার নাম কি? নামাজের মাধ্যমে কামাই করেছেন, আল্লাহ পাক অল্পে বরকত দিয়ে দেয়, খুব বেশি দিয়ে দেয়। আল্লাহর সিস্টেমই হলো, নবী পাক বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। তোমার অল্প একটু হায়াতের ভিতরে তোমার পরকালের পুঁজি জোগাড়ের জন্য আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দেই। স্বল্প সময়ের ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। ইবাদত কম, নেকি বেশি। পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি। এই ছোটরা খেয়াল করো, বুড়োরা খেয়াল না করলে অসুবিধা নেই, বুড়োরা এমনি ভালো হয়ে গেছে, কারণ কাজিয়ার আর বল নাই, এমনি মনীষী হয়ে গেছে। তোমরা যারা আজিল ফাজিল তোমরা একটু লক্ষ্য করো, দিক দেখাও। আল্লাহু আকবার। তো বলতে চাইছি আখিরাতের বিশাল নিয়ামত, জানেন কত বড় নিয়ামত? শুনলে আপনার লোভ হবে। মালা আইনুন রাআত, সর্বপ্রথম কথা হলো জীবনেও চোখে দেখিনি, আমিও দেখিনি, আপনারাও দেখেন। দেখেছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরও সম্পূর্ণ বর্ণনা দেন নাই, অথবা দিলেও আমাদের কাছ পর্যন্ত সব আসে নাই, আর দেওয়া সম্ভব না। স্বয়ং আল্লাহ পাক নিজেই বলেন সম্ভব না, এ বর্ণনা দেওয়া সম্ভব না। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান জান্নাতের বর্ণনা শোনে নাই। জান্নাত কত ভালো বলে শেষ করা যাবে না, তার ভালো শেষ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যুবক, জান্নাত এত ভালো যার দুই একটা বললে তোমার মেনে নিতেও কষ্ট হবে। এটা কি করে সম্ভব? 1 নম্বরে, জান্নাতের সমস্ত ফলদার গাছগুলোর গোড়া উপর দিক। একবারও সুবহানাল্লাহ বলেন। গোড়া উপর দিক থাকাতে লাভ না লস? আম গাছটা একটু লম্বা হলে উপরের আম পাড়িয়ে খাওয়া যায় না, ফাইকুলিতে খাইয়ে যায়, ঠিক না? খেজুর গাছ লম্বা, মাথায় ঠিলে পাইতে বাড়ি যদি সেই রসটুক তো গাছি বাড়ি থুয়ে যায়, পরে যে একটা আলাদা ঠিলে পাতে ওরকম জরা বলার কেউ পাওয়া যায় না। পরের সপ্তাহে গাছি আইসে জরা মদ হয়ে গেছে।
তাড়ি হয়ে গেছে, খাওয়া যায় না পাইলে। ও যদি গাছ গোড়াটা যদি উপর দিক থাকতো, মাথা নিচে থাকতো, তাহলে কত সুবিধা হতো না? তাহলে আর কোনো গাছি গুছির ধার ধরা লাগতো না, নিজেরাই বটি দিয়ে কাটি রস বেরিয়ে কাটি পারতাম, কিনা? তো 1 নম্বরে জান্নাতের বর্ণনা হলো গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে ভরা। আর এক একটা জান্নাতি এক এক গাছে 100 প্রকারের ফল, আর এক একটা ফলে 100 প্রকারের স্বাদ। একেবারে তাজা, মিথ্যে কথার মতো চাই না। এক আমে আমের স্বাদ, কাঁঠালে কাঁঠালের স্বাদ, আমের মধ্যে 5-6 প্রকারের স্বাদ, তা তো পাই না। একই আমের ভিতরে 100 প্রকারের স্বাদ দুনিয়ায় আছে। হরিত কি একটা ফল আছে না, ঐত্যেক, ওর ভিতরে 4 প্রকারের ফলের স্বাদ। ধীর স্থির ভাবে চাবাবেন আর শুষ্ক ভাবে রসটা গেলবেন, দেখবেন তিতে স্বাদটা আছে, টকের স্বাদও আছে, আছে না নাই? আবার ওর ফাঁকে চিকুন চিকুন একটু মিঠেও আছে, আছে না? আবার কষও আছে। তো দুনিয়ার ফলেই আল্লাহ তাআলা 4 প্রকারের স্বাদ দিয়েছে, জান্নাতি ফলের ভিতরে 100 প্রকারের স্বাদ। আপনি দেখবেন আর খাবেন আর বলবেন, তো একটু আগে খেলাম, ফেরেশতারা কামিয়ে খাইয়ে দাও, একটু আগে খাইছো, তাতে কি হয়েছে? এই ফলের মধ্যে ভিন্ন স্বাদ নতুন করে। একজনকে, হুজুর জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক কেন? কেন তাই যে দরকার, কিছু ফালই হলো। তো দুনিয়ার গাছের গোড়া নিচের দিক, মাথা উপর দিক, এই উল্টো পাল্টা কেন? যে জান্নাতের ভিতরে, দুনিয়ায় তো নারকেল বাড়তি কাঁচা দিয়া লাগে না, বেহেশতের মধ্যে কাঁচা দিয়া দিই নাই। তো গাছের গোড়া যদি নিচে চাও, উপরে যে নারকেল কাঁচা দিয়ে উঠা লাগতে পারে, এই জন্য গোড়া উপর দিক, মাথা নিচে। দুনিয়ার গাছের গোড়া উপর নিচে, মাথা কত উপরে, তারপরও নারকেল চুরি হয় কি হয় না? কত হয় না? চুরি হয় না? চোরচুরটায় ভরা। দুনিয়ার গাছের গোড়া নিচের দিক, মাথা কত উপরে, সেই জায়গা যে ঠিলে পাইতে রস, সেই ঠিলের রস খাইয়ে ঠিলের মধ্যে পেশাব করে দিয়েছে। আর যদি এই গোড়া উপর দিক আর মাথা নিচের দিক হতো, রস খাইয়ে ঠিলের মধ্যে পেশাব না, পায়খানা করে দিত। এই জন্য গোড়ার নিচের খানিক উপরে মাথা দিছি, যত অত কাম না করতে পারো। কথা কন না? কত আজীব নিয়ামত, কত আজীব নিয়ামত, কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে জান্নাতের ভিতরে বিল্ডিং হবে, আমাকে পুকুরের স্তরের ইট না, এদিক তো ইট আসে, পুকুরের স্তর, তালাস্তর, কেয়ানিস্তর। আর ওর ভিতরে, জান্নাতের ভিতরে বিল্ডিং হবে লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। মাননীয় প্রধানমন্ত্রীর বিল্ডিং এ তো তাই দিয়ে বানানো, জো বাইডেনের বিল্ডিং, নেতা বেনিয়াহু, কারো বিল্ডিং আছে সোনার উপর ইটের? প্রত্যেকটা মানুষ আমার সাথে একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ছেন? আল্লাহর কসম, যারা এখন পড়ছেন প্রত্যেকের নামে এক্ষুনি জান্নাতের মধ্যে 8 তলা বিশিষ্ট একটা দালান হয়ে গেছে। বিশ্বাস না হলে মরেন, মরিয়ে দিয়ে ফিরে এসে করেন। কুলুসরা পড়েন এর সাথে, আর 4 আয়াত 14 তালা, এর সাথে নাস পড়েন 6 আয়াত 20 তালা, এর সাথে ফালাক পড়েন আর 5 আয়াত 25 তালা। এভাবে যত পড়বেন, আমি বলি না, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জান্নাতি কুরআন ওয়ালাদেরকে বলা হবে, পড়তে রহো আর চড়তে রহো, পড়তে রহো চড়তে রহো, যতগুলো আয়াত আমারে পড়ে শোনাইবা, তোমার জান্নাতের মধ্যে দালান কততলা হবে। ওখানে যাইয়া দালান ওই জায়গা বসে বানাবেন না,
দালান বানায় যাবেন, দুনিয়ায় বসে ও জায়গা যে খালি উঠবেন, এখানে বসে দালান বানাবেন আর ওই জায়গা যে সেই দালান ব্যবহার করবেন। জান্নাতীদের কোনো আফসোস থাকবে না। ছোট জান্নাতেও যদি কেউ যায়, একেবারে সবচেয়ে গরিব, এর শেষে ওই বিলির মধ্যে বাড়ি ছিল, সে অনেক পাশে পড়িয়ে গেছে বেসতে যাবে, দাপের কোনায় বাড়ি, সে সবচেয়ে পিছিয়ে পড়ে গেছে বেসতে যাইতে, তাও এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জায়গা। ফাঁকা সর, এখন আপাতত ফাঁকা সর, এই জায়গাটা বরাদ্দ হয়ে গেছে, হলো দলিল হয়ে গেছে, রেকর্ডও ফাইনাল হয়ে গেছে, এসে আর এস বিআর সব কমপ্লিট হয়ে গেছে। শুধু যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কলেমা পড়ার সাথে সাথে 10 দুনিয়ার সমান জায়গা দলিল হয়ে গেছে, রেকর্ড ফাইনাল, কোনো সমস্যা নেই। এখন ওই ফাঁকা জায়গা, বিশাল ফাঁকা জায়গা আপনার নামে দলিল হয়েছে, ওইটারে আপনি বাগ বাগান দিয়ে ভরবেন দুনিয়ায় বসে। আল্লাহ, যত কোরআন শরীফ পড়বেন তত বিল্ডিং হবে, যতবার সুবহানাল্লাহ পড়বেন বলেন অতটা জান্নাতের ভিতরে গাছ লাগানো হবে। আল্লাহ, প্রত্যেকের জান্নাতের ভিতরে 4টে নদী হবে। কয়টা? 4টে নদী, মধুমতি, পদ্মা, মেঘনা, যমুনা, এই 4টে। দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, ফ্রেশ পানির নদী। কোন সুবহানাল্লাহ। একজনের টিউবওয়েলে আর একজনের যা লাগবে না, একজনের নদীতে আর একজনের যা লাগবে না, প্রত্যেকের জান্নাতের ভিতরে আলাদা আলাদা এগুলো থাকবে। এক একটা করে মনে রাখেন আমি কি বলতেছি। তাহলে সোনার উপর ইটের বিল্ডিং। যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন, জীবনে 1 খতম পড়ছেন আমার পাবলিক বাবারা, পাবলিক যারা পাবলিকের দিকে আসেন, হুজুর কেটা বাদ দিলাম, হুজুর রাম্মা বাদ, ওরা আমার অন্য দলের বেদলীয় লোক। যারা পাবলিক কোরআন শরীফ পড়তে পারেন, পাবলিক মানুষ, সারা জীবনে 1 খতম কোরআন পড়ছেন, আল্লাহর কসম আপনার জান্নাতের ভিতরে 2টা বিল্ডিং হবে, 6666 তালা। এ যুবকরা, পড়া শিস নে কে, যে গুড়ার কসু ফলো তাই দিয়ে চাকরি হতে আন্দোলন করা লাগে, কতক্ষণ বৈষম্য আন্দোলন করে চাকরি নেওয়া লাগে, তারপরেও দেয় না। সে বৈষম্য আন্দোলন করে যে যা কিছু হলো, তাতে কি সব বাংলাদেশি যুবকদের চাকরি হবে? এত ভ্যাকান্সি কোথায়? যারা আছে সবাইরে রিটায়ার্ড করে দিলেও হবে না, হবে? 50 লাখের উপরে যুবক বেকার আছে, সরকারি ভ্যাকান্সি অবশ্যই 50 লক্ষ নয়। শীর্ষ মেধাবী যারা গেজেটেড অফিসার হবা, বিসিএস ক্যাডার 64 জন ডিসি, 64 জন এসপি, কয়জন ডিআইজি, কয়জন এডিশনাল ডিআইজি, কয়জন এআইজি, কয়জন ওসি, কয়জন টিএনও, হিসেব করলে পাওয়া যাবে 5-10 হাজারের মধ্যে সব সাফ হয়ে যাবে। তারপরে তোমরা কয়েন দিয়ে মুখোশ তৈরি ঘুরে বেড়াবা। দুনিয়ায় সুখে থাকবি, আখেরাতেও বিশাল বিল্ডিং এর মালিক হবি, এই পরামর্শটা দেওয়ার জন্যই আসছি। ছোটদেরকে তুই তুই করে বলছি, মুরব্বীরা ভুল বুঝেন না, আপনারা তো আপনারাই। তাহলে সারা জীবন ভরে 1 খতম কোরআন শরীফ পড়লে 6666 আয়াত, আপনার জন্য 6666 আয়াত তালা বিশিষ্ট 2টা বিল্ডিং হবে। পাবলিকের জন্য কয়টা? আরে হুজুররা বললি 1 খতমে 1টা, এর আল্লাহর কি মিথ্যে কথা করছি না, হাদিসে আছে হুজুর বলেন পাবলিকে যদি কোরআন শরীফ পড়ে তাহলে লাহু আজরান, তারে ডবল নেকি দেওয়া হয়। কেন? ফেরেশতারা, একজন হাফেজ সাহেব 1 খতম কোরআন শরীফ পড়ছে, আল্লাহ বলবেন ওনারে 1 খতমের নেকি দাও। রমজানে এক পাবলিক 1 খতম পড়ছে, ওই ফেরেশতারে কাউরে দাও 2 খতম। ফেরেশতারা আল্লাহ পার্সিয়ালিটি হয়ে গেল না? কয় না, পার্সিয়ালিটি হয়নি। ওরে 2 খতম দেবো কে? কয় যে পড়ার জন্য 1 খতমের নাকি, আর দেখছে গামিয়ে গেছে, কি গামা ভর্তি হতে হাবায় গেছে। এতলু হুজুর বলেন এতলু তাও পড়ে আর তো আরে পাবলিকে কি আমাকে মতো বিড়বিড় করে ভর্তি পারে? আমি 20 মিনিটে 1 পারা ভর্তি পারি, হাফেজ সাহেবরা 15-16 মিনিটে 1 পারা ভর্তি পারে, আপনার 2.5 ঘন্টা লাগে 1 পারা ভর্তি, ঠিক না? হাফেজ সাহেবের কোনো জায়গা গামে না, আপনার পায়জামা প্যান্টও গামিয়ে দেখতে পানি হয়ে যাচ্ছে। আসে কে? ঠিক না? ঠিক না? আর ভর্তি তো সবটুকতে একভাবে বাড়ে না, জায়গায় মতন জায়গায় এজে, জায়গায় মতন জায়গায় এজে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহাজর রহিম কারদর রহমান রহমানির রহিম 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 মিমেজর মা মিম কারদর মা আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন গনি গয় 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 গনি জোর গয় রাম 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 কি হচ্ছে?
এই যে এই তাল কুয়ারা হচ্ছে তার জানটা শেষ, আল্লাহ করে 2 খতম নেকি দিয়ে দাও, ওরা 2টা বিল্ডিং দিয়ে দাও জান্নাতে। কোন আফসোস থাকবে না জান্নাতের মধ্যে যাইয়া, শুধু একটা আফসোসই থাকবে, সেটা হলো ওরে আল্লাহ কেন আর 10 খতম পড়ি আসলাম না, আর 10টা খতম কেন পড়ি আসলাম না। থাকবেন না এত বিল্ডিং এ, থাকবেন এক রুমে, এত বিল্ডিং এর দরকার কি জান্নাতের ভিতরে? এদিক তাকান। আরে মিয়া, একজন মানুষের সংসারে 5 জন সদস্য থাকলে আমার বিশ্বাস আপনাদের বলছি রিজমকান্দি ধান ফলে ভালো, সর্বোচ্চ 2 বিঘা জমির ধান হলেই তার 5 জন মানুষের সারা বছরে খরচ হয়ে যায়, ঠিক না? কিন্তু ওই লোকটার যদি সঙ্গতি থাকে, সে কি 2 বিঘে কিনে বসে তাই পুরো ডাঙ্গা ধরে বিল ধরে কিনে ফেলানোর চেষ্টা করে। এত জমি দিয়ে কি এর বাপ? প্রাচুর্যের একটা আনন্দ, অনেক থাকলে একটা খুশি, বহু থাকলে একটা ভালো। একসময় আমার বাড়িতে 4 ভাই এক বাড়ি ছিলাম, একটা বাথরুম ছিল, আব্বা মা আছে, 4 ভাই বিবাহ শাদী করছি। বাথরুমে যাইতে গেলে বদনা দিয়ে সিরিয়াল দেওয়া লাগতো, এত কষ্ট। অনেক বাড়ি ছিল ঝামেলা। আর এখন আমার বাড়িতে আল্লাহ পাক যা দিয়েছে, আমরা মানুষ 9 জন, পায়খানা 12টা, মেহমানকে জন্য 3টে এক্সট্রা, কত ভাব। এক পায়খানায় 14 জন মানুষ গেছি, তাও যা গেছে সে সময় তার পায়খানা না করিয়া সে সময় পায়খানা আনার জন্য রেখে দিইনি তো, যে ভাগে পাচ্ছি না 10 বছর পরে ভালো ভালো পায়খানা পাই করিয়া সেই সময় পায়খানা করে, এ তো না, সে সময় চলছে, এখনো চলছে। প্রাচুর্যের একটা আনন্দ, কথা বলেন, প্রাচুর্যের একটা আনন্দ, ঠিক না? জান্নাতের ভিতরে একটা বিল্ডিং, একটা রুম হলেই যথেষ্ট, খুশি হয়ে যাবেন। কিন্তু আফসোস থাকবে, ওরে আল্লাহ, এই যে হাফেজ কারি সাইফুল ইসলামের 50টা বিল্ডিং, একজন হাফেজ ছেলে মাদ্রাসায় হাফেজ হইতে তার কমপক্ষে 1000 খতম না পড়লে হাফেজ হইতে পারে না। আর 1000 খতম মানে 1000 বিল্ডিং, 6666 তালা। এত বড় বিল্ডিং, অত বড় জায়গা, এত সুন্দর বাগান, 4টে নদী, দুধের নদী, মধুর নদী, পানির নদী, শরবতের নদী। এরপরে রয়েছে আপনার জন্য 80,000 খাদেম। বলবেন না সুবহানাল্লাহ? খাদেমকে বেতন দেবে কিনা? ওই খাদেমরা কোনোদিন বেতন চায় না, ওকে লুঙ্গি মুঙ্গি কিনে দেবে কিনা? ওরা কোনোদিন লুঙ্গি প্যান্ট পায়জামা চাঙ্গি ব্যাঙ্গে কিছু চাবে না, ওরা কোনো তা চায় না। ওরা শুধু আপনার খেদমতি করে। আপনার ঘরে থাকবে সর্বনিম্ন 72 জন স্ত্রী। কত? 72 জন স্ত্রী। প্রত্যেক মাসে একটা বাজার মেলবে জান্নাতের ভিতরে, বাজারটার নাম বউ বাজার। ওই বউ বাজারে যাই একজন জান্নাতীরা 1000 করে বিয়ে করে আনবে। ভয় পাইছে সবাই, কেউ সুবহানাল্লাহ বলেন। 1000 বিয়ে করে আনবে, আল্লাহু আকবার। এই স্ত্রীরা এত রূপসী, এত রূপসী, আর তাদের সবকিছুর ভিতরে এত লুজুজাত আর এত স্বাদ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার পানিতে মধুর চাইতে মিঠা হইয়া যাইতো। আরে মুসলমান ইমানদার বিদায় বিশ্বাস করে সুবহানাল্লাহ বলেন। বিষয়টা একটু গবেষণা করেন, একটু ভাবেন। সারা দুনিয়ার সব চিনি যদি এক নদীতে ফেলায়, তবু একটা নদীর পানি মিঠে করা সম্ভব না, কথা কোন ঠিক না? আর সেখানে জান্নাতি হুরদের মুখের লালা একটা নদীতে ফেলাই দিলে, যে কোনো পানির মধ্যে ফেলাই দিলে সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ও আমার ইমানদার বান্দারা, তোমাদের জন্য জান্নাতের মধ্যে যাহা কিছু তৈরি করে রেখেছি, বর্ণনা কোনোদিন কানে শুনতে পারো নাই, আর চোখেও কোনোদিন দেখো নাই, আর বললে তোমাদের মেনে নিতেও কষ্ট হবে। মুসলমান বিদায় সুবহানাল্লাহ বলে মেনে নিয়েছেন। কাফেররা শুনলে হাসবে, ইহুদ নাসারা মুশরিকরা শুনলে হাসবে। কত বড় গাঁজাখড়ি গল্প, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। এই বিশাল নিয়ামত একটা দুইটা দিন না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আরে দুনিয়ার জিন্দেগির একটা সীমানা আছে, 60 70 80 90 110 বছর 20 বছরের পরে আর কেউ পাওয়া যাবে না। খোদার কসম দিয়ে বললে আমি মিথ্যাবাদী হব না। এই
জায়গা ছোট বড় যারা বসা আছেন 100 বছরের পরের একজনও দুনিয়ায় থাকবো না, কথা বলেন ঠিক ঠিক না? এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। তাহলে জিন্দেগি কোনটা? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতি হলো হায়াত, আখিরাতের জিন্দেগি হলো জিন্দেগি। মরার পর থেকে শুরু হবে আমার জন্য, আরে দেখ, মরার পর থেকে শুরু হবে আমার জন্য আখিরাতের হায়াত, আর তার শেষ নাই। বলেন তার কতদিন পরে শেষ নাই? 1 লক্ষ কোটি বছর, তারপরে আর 1 লক্ষ কোটি বছর, আর 1 কোটি কোটি বছর, কোনদিন শেষ নাই। এই লম্বা টাইম এত বড় বিল্ডিং ব্যবহার করবেন, লম্বা টাইম এত দুধ আর মধু আর পানি আর শরবত ব্যবহার করবেন, লম্বা টাইম এই অসংখ্য বছর আপনি এত স্ত্রী ব্যবহার করবেন, এত হুরগেলমান খাদেম খুদ্দাম আপনি ব্যবহার করবেন, জান্নাতের মধ্যে বসে থাকবেন, আপনার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাবে, আপনি ছোট ছোট ঝাঁক ঝাঁক পাখি দেখা আশ্চর্য হয়ে বলবেন, রব্বুল আলামিন, এ পাখিগুলো কি খালি পর্যটক করে? এরা কি খালি উড়ে ঘুরে ঘুরে ফিরে বেড়ায়, নাকি এ পাখি খাওয়াও যায়? এ কথা মুখেও বলা লাগবে না, আপনি অন্তরে কল্পনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই পাখিদেরকে ইলহাম করবে, ও পাখি, তোমাদেরকে খাওয়া যায় না, তোমরা খালি ঘুরে ঘুরে আনন্দ দাও। আমার বান্দার কল্পনা, অন্তরের ভিতরে কল্পনা আছে, বলার সঙ্গে সঙ্গে সব পাখিগুলো আপনার সামনে যে বসে যাবে। ভাবতে না ভাবতে হাজার হাজার লক্ষ পাখি সামনে, আরে সব পাখিতে কিচির মিচির করে আপনার কাছে প্রস্তাব দেয়, ইয়া আব্দুল্লাহ হালতা কলুনি, হালতা কলুনি। প্রত্যেকটা পাখি ব্যস্ত হয়ে যাবে, আপনারে প্রস্তাব দেবে, ওগো আল্লাহর বান্দা, আমাকে খাবেন, আমাকে খাবেন, আমাকে খাবেন, আমাকে খাবেন। জীবন ভরে মুরগি পালছেন, কোনদিন মুরগিটি কইল না কাকা আমারে কবে জবই দিয়ে খাবেন? কইছে কোনদিন? জামাই আসলে মুরগিটি টের পায় আর এক বাড়ি দিয়ে বলায়, ঠিক না? আর এই পাখিরা কয় আমারে খাবেন, আমারে খাবেন। লক্ষ লক্ষ পাখির প্রস্তাব, সিদ্ধান্ত নিয়ে পারছেন না কারে খাবেন, কারে খাবেন না। ইতিমধ্যে বিশাল একটা পাখি আইসা জাপটা মারে যখন বসবে, ছোট পাখিগুলো তার ডানার বাতাসে টিকতে না পারে উড়ে চলে যাবে, ওই বড় পাখিটা সামনে বসে থাকবে। ওই ছোট পাখিরা ছোট আওয়াজে বলছিল, বড় পাখিটা মোটা আওয়াজে মোটা কণ্ঠে বলে, ইয়া আব্দুল্লাহ, জোরে আওয়াজে, ইয়া আব্দুল্লাহ হালতা কুলুনি, হালতা কুলুনি, ওগো আল্লাহর বান্দা আমারে খাবেন। এ পাখিটা ওই কয়, কন্যা সুবহানাল্লাহ। আপনি এবার বলবেন, কত ছোট ছোট পাখি ছিল, তারা কত আগের থেকে পয়সা প্রস্তাব দিচ্ছে, আমি সিদ্ধান্ত নিয়ে পারলাম না কারে খাবো কারে খাবো না। এর মধ্যে তুমি আইসা মাতুবাড়ি জাড়ি দিয়ে ছোটকে তাড়াই দিয়ে বইছ, তুমি মোটা মোটা গলায় হাইব্রিড গলায় বলতেছো তুমি তোমারে খাবো। তোমার মধ্যে ফজিলাত কি আছে? ওদের মধ্যে তোমারে খাবো কেন? তোমার ভিতরে কি কারামতি? ওই বড় পাখিরা বলবে, ছোট পাখিগুলো অন্যান্য জান্নাতের খানা খায়া যতটুক বড় হওয়ার বড় হইছে, আর আমাকে দেখতেছেন কত বড়। ওই পাখিটা যদি দুনিয়ায় আসতো, ডানা দুটো মেলে দিলে সারাটা দুনিয়া সিলিং হয়ে যেত। এত বড় পাখি, ও বলে আমি এত বড় হওয়ার কারণ হলো আমি হাইব্রিড, আমি খানা খেয়েছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জান্নাতে থাকে, ওই জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতের সব কিছুর ভিতরে সার ওষুধ একটু বেশি, আমি ওই জায়গার খানা খাইছি বিদায় বড় সড়ো একটু বেশি হয়ে গেছি, কাজেই আমার প্রস্তাব তাদের চাইতে আমার ফজিলত বেশি, আমি থাকি জান্নাতুল ফেরদাউসে, আমারে খাবেন না তাদের খাবেন। এবার আপনি বাঙালি চালাক একটু বেশি, আর এই অঞ্চলের মানুষ আরো চালাক, উনরা বলবে আরে তাদেরকে খাই নেই তো তোমারে খাবো সেই আশায়, পুরো কর্নেতে আছে কেচর মেচর হচ্ছে, খাই নেই তো তুমি কর্নে আসবা, তোমারে খাবো সেই জন্য খাই। এবার পাখিটাই বলবে, হাল তাকুলুরি মাসবিয়ান আমি দামান, বুনা খাবেন না জোল খাবেন? সালুন সালুন, বুনা খাবেন না জোল খাবেন? কে সাদান না তারে আমার তো মনে হচ্ছে জাতি বালি পাইছিল। এই পাখিটি কয় ভুনা খাবেন না জল খাবেন? আপনি তখন বলবেন আমরা দুনিয়ায় আগে খাইতাম ভুনা, পরে খাইতাম জল, না মাজা ভাজা মাছ আগে খেয়ে পরে সালুন খাই না, আগে ভুনা খাবো। বলার সাথে সাথে একটা ডানা সামনের পর মুহূর্তের মধ্যে ভুনা হয়ে যাবে। প্রেসার কুকার লাগবে না, কড়াই লাগবে না, চুলা কুটা লাগবে না, বাবরচি ডাকা লাগবে না, কিছু লাগবে না, মুহূর্তের ভিতরে হাজার হাজার পেয়ালা ভরে এক ডানা ভুনা হয়ে চলে এসেছে।
পরাণ ভরে খাইয়ে গাড় গাড় করে একটা ডেক ছাড়বেন, 7 আপ কা লাগবে না, পেট খালি হয়ে যায়, পায়খানা নাই, বেশতের মধ্যে পায়খানা নাই, এজন ফাঁকা জায়গা যে মারি দিয়ে না, বেশতের মধ্যে পায়খানা নাই, ডেক ছাড়লি পেট খালি, কনসুমার আল্লাহ একবার। এরপরে বলবেন আরে ভাই ভুনাই এমন মজা, জলে কেমন মজা, বলার সাথে সাথে ওই ডানাটা আবার হয়ে যাবে। ও ডানা খেয়ে ফেলতেন যে পঙ্গু পাখি কুড়া পাখি খাবেন তা না, ও ডানাটা আবার হয়ে যাবে, সম্পূর্ণ পাখিটা জল হইয়া বড় বড় পেয়ালায় আপনার সামনে চলে আসবে। কোন দিক কিরম ঠেক, এরপরে সব খাবেন, একটাও রাখবেন না। এত বড় পাখি, সারা দুনিয়া জোড়া পাখি কি কয়, আমি কি রাক্ষস হয়ে যাবেন? ও জায়গা খাবেন আর কোন দায়িত্বে বার হয়ে যাবে আল্লাহ জানে। মোটামুটি খালি ভালো লাগবে আর খাইতে থাকবেন, খেয়ে খেয়ে হাড্ডি গুলো রেখে দেবেন দস্তারখানে। এরপরে আপনি নিজে নিজে একটু দুশ্চিন্তায় পড়ে যাবেন যে আরে কপাল, এত বড় পাখিটা 2-4 দিন রাইয়ে খালি হতে পারতাম, একদিনই সব খেয়ে ফেললাম। পরে যদি এরকম তেলালা মজাদার পাখি পরানে চাই, পাখি তো এত বড় পাখি, এত বেশি তার কথা না, ফিরে পাবো কোন জায়গা? ভাবতে ভাবতেই ওই এক একটা হাড়ের থেকে ওইরকম এক একটা বড় পাখি উড়েছিল। কি মানি নিয়ে যায়, কোন দিদি যায়, মানি নিয়ে যায়? কেউ কয়েক যায় না, যায় না, যায় কি যায় না? আরে আমি নিজে দেখে আসলেও মিথ্যে হতে পারে, আমার নবী বলেছেন এর মধ্যে মিথ্যা নাই, ঠিক কি ঠিক না? এত বড় বিশাল জান্নাত, এত নিয়ামত, আপনি অসংখ্য বছর খাবেন, অসংখ্য বছর ব্যবহার করবেন, তাহলে সে দুনিয়া থেকে যা কামাই করে নিয়ে যাচ্ছেন, যা নামাজ পড়ছেন, নামাজের ইন্টারভিউ নিলি 90% পাবলিক ফেল করবেন। আপনার নামাজের টাকা হুটুও, আপনার নামাজের টাকায় সুতো নাই, আপনার নামাজের টাকায় বাংলাদেশ ব্যাংকের ছবি নাই, আপনার নামাজের টাকার কোনা হুড়া, ওই দিয়ে আপনার ওই ভেস্টের ওই নিয়ামত চলে না। তিলাওয়াত যা করছেন তা শুনলি শয়তান ও লজ্জা পায়, এমন তিলাওয়াতের তিলাওয়াত করছেন, দোয়া কুনুত যা পড়ছেন প্রত্যেকদিন বেতের নামাজে আপনি একবার কাফের হয়ে গেছেন। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, বলেন খেয়াল করেন আমি কি কবত বাক্স যে আমার প্রতি কোন বুঝি কইছেন যাচ্ছে। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার নিয়ামতের শুকর আদায় করি, কোনদিনও কুফরি করি না, নাফরমানি করি না, নাশুকরি করি না, করিব না। আর আপনি বলছেন কি ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, দমাদম মারি দিয়েছেন, কারণ তাড়াতাড়ি চার দোকানে যেতে হবে। ও বছরতে রাজনীতি সিগন্যাল আসতেছে, মেম্বার এসে গেছে, চা অর্ডার দিয়ে গেছে, কানে খবর পাইছেন, এজন্য যদি অত টাইনি টাইনি দোয়া কোনো ধরতে তাহলে চা মিস হয়ে যাবে, দমাদম মারি দিয়েছেন। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা কি কইছেন জানেন? এই ওয়ালা নাকফুরুকা লারে না টাইনি পড়ার কারণে আপনার কি হয়ে গেছে, এতদিন শুকর আদায় করছি আর পারবো না, এখন থেকে কুফরি করব না, ফরমানি করব। বলেন ঈমান থাকবে? এবং তা অবশ্যই করব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, পড়েন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেররা, হিন্দু ভাইরা, তোমরা যা করো জীবনও করি নাই, কোনোদিন করিব না। কথা বলেন। মূর্তি পূজা করছেন, কালী পূজা করছেন, সরস্বতী পূজা করছেন, লক্ষ্মী পূজা করছেন, দুর্গা পূজা করছেন, আর সামনে তো করবেন, কোনদিনও করবেন, কোনদিন করিও নাই পূজা, কোনদিন পূজা করিব না। লা আ'বুদু পড়লে এই তরজমা, আর আপনি বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে একটু টানেন নাই। তরজমা হয়েছে হে আমার হিন্দু ভাইরা, এতদিন পূজা পাঠ তোমরা করেছো, এই দুর্গা পূজাতে আমরা আসতেছি, অবশ্যই তোমাদের সাথে বড় পূজা দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা করবই, কোনো সন্দেহ নাই। এই কথা বলছেন নামাজের ভিতরে, আপনার নামাজের মাঝখান দিয়ে ফুটো হইয়া ছিঁড়ে বার হয়ে চলে গেছে, নামাজের আপনার নামাজের টাকার কোনা পইয়া গেছে, আপনার নামাজের টাকার নাম্বার নাই, আল্লাহর কসম এই নামাজ দিয়ে জান্নাত পাইবেন না। ও বন্ধুরে, এই জন্য আপনাকে করে যেতে হবে কি, ইবাদত বন্দেগী যা করছি তাতে আমার দুনিয়ার জিন্দেগি চলে না, আমার আবার পড়া পর্যন্ত যতদিন বাইসে থাকবো অতদিন আমি কি ধুয়ে মুছে খাবো। এই জন্য আল্লাহ নবী বলেন 3টে জিনিস রাইখা যাবা। জোরে বলেন কয়টা? 3টে জিনিস রাইখা যাবা, 3টে জিনিস রেখে যাবা। এ মাঠে আমার কোনো ওয়াজ করতে বাকি নাই, তারপরে এসে গেছে বলি, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করে, ইয়া আব্দুল্লাহ ইয়া খলিলাল্লাহ আতামুতু আম তাহইয়া। সব নবী রাসূলদের মৃত্যুর আগে ফেরেশতা জিবরিল অথবা আজরাইল যে কোনো কের মাধ্যমে আল্লাহ তাআলা প্রস্তাব পাঠায়, এই সাধারণ মানুষের সম্মান আর আমার নবী রাসূলের সম্মান একরকম না। কতক্ষণ?
ব্যক্তি যেমন তাকে সেরকম সমান। আমি বলে থাকি, আমরা এ কথা বলার কারণে আজকেও আজ করছি যে কমেন্টে আসতেছে, হুজুর আজকে কার কার প্রশংসা করছে একটু বলেন না তো। আমার স্বভাব, কাফেরও যদি একমাত্র কাফের ছাড়া ওই বদমাশ গুলো ওকে নাম অত ভালো রে কর দরকার নেই, কিন্তু মুসলমান হয়ে, মুসলমান যারা আমি মুসলমান চিনি, সে আমার শত্রু হোক আর আপন হোক, বন্ধু হোক, সে যদি বড় মানুষ হয় তাহলে তার নামটা অসম্মানের সাথে উচ্চারণ করা বেয়াদবি। তখন আমার পক্ষে হোক আর বিপক্ষ হোক, আমি হাজী সাহেবের দল করি তাই বলে আমি চেয়ারম্যান মোখলেসুর রহমান সাহেবকে মুখ্য খাওয়াবো, এটা বেয়াদবি, এটা ভালো না। তাকে বলার সময় আমি মোখলেসুর রহমান চেয়ারম্যান সাহেব বলবো। আবার চেয়ারম্যানের দল করে হাজী সাহেবের নাম কর সময় সে আমার শত্রু বিদায় তাকে বেয়াদবির সাথে নাম বলবো, এটা উচিত না। বাংলাদেশ এখন বেয়াদবে ভরপুর হয়ে গেছে, কথা বলেন ঠিক না? কোন ছোট বড় নামের সাথে আদব বেয়াদবের লিহাজ করতেছে না, জ্বলিয়ে যাবে শুধু এই জন্য। ছোট বড়র ভিতরে পার্থক্য থাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মানুষের ভিতরে পার্থক্য করে আমারে আপনারে মারার জন্য দিক টাকা, আমারে আপনারে মরার আগে কোনোদিনও ফেরেশতা আইছে কবে না কাকা কাঁচাটা খুলে ফেললো, আমি আইছে গেছি, তুমি রেডি হও, কবে কোনোদিন? কাঁচা দিয়া অবস্থায় শোয়াই দেবে। কাজী হতে যান কি কাঁচা দিয়ে না যুব্য গাই দিয়ে? কাঁচা মাল কাঁচা দিয়ে একেবারে ট্যাংরা বারোই দিয়ে কোপ খাইয়ে বললি তো সেই আদান একটা অবস্থায় মরেন। ওই সময় কয় না যে তুমি একটু পরে মরবা, তাড়াতাড়ি কাঁচা খুলে যুব্য গাই দাও। সমস্ত নবী রাসূলদের ইন্তেকালের আগে ফেরেশতার মাধ্যমে প্রস্তাব আসে, আতামুতুম তাহিয়া, আপনি কি আরো অনেকদিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য রেডি আছেন? সব নবী রাসূলকে প্রস্তাব আসে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রস্তাব আসে, ইয়া খলিলাল্লাহ আতামুতুম তাহিয়া, আপনি কি আরো অনেকদিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য প্রস্তুত আছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি মরার জন্য এনি টাইম এভরিডে। যেই মালিকের প্রেমে পইড়া, যেই রবের প্রেমে পইড়া নমরুদের সাথে যুদ্ধ করেছি, তার অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছি, যেই মালিকের প্রেমে পইড়া নিজের কলিজার টুকরা ইসমাইলকে জবাই করেছি, জবাই তো করেই ছিলেন, আল্লাহ হতে দেয় নাই, সেটা তো ভিন্ন কথা না? কি বলেন? জবাই থেকে ইব্রাহিম আলাইহিস সালাম একটুও ত্রুটি করেছে? সম্পূর্ণ প্রস্তুতি, জবাই শুরু করে দিয়েছে। রব্বুল আলামিনের প্রেমে পড়া কোনোদিন তার একটু দেখতে পারলাম না, দুনিয়ায় থাকতে দেখা সম্ভব না, মরার পরেই বন্ধুকে দেখবো, কাজে আমি তাড়াতাড়ি মরার জন্য প্রস্তুত। তবে মরার আগে একটা কাজ আমি করে রেখে যেতে চাই, সেটা হলো মরার আগে একটা কাজ করে রেখে যেতে চাই যে কিয়ামত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে। আমার জীবদ্দশায় 3টে গুণ ছিল, আমার আল্লাহ পাক এই 3টে গুণ পছন্দ করেছে। 1 নম্বরে আমি কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না। 2 নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একই গতিতে আসছে, দিনও যেমন প্রয়োজন দুনিয়া এরকম প্রয়োজন। এবার একটা ধরতে গেলে একটা থাকে না, দুনিয়া হালাল, দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়, আবার দিন তো দিনই, এ ধরতে গেলে দুনিয়া হালাল, এত বড় ইনকাম ছুটে যায়। এই মুহূর্তে সমান ভাবে দুটেই আসছে, আমি দুনিয়াকে নাথি মাইরা দিনকে ধরেছি। 3 নম্বরে আমি একটা সেকেন্ডও অপচয় করি নাই। যেখানে বসে আছি এখান থেকে উঠে ওই জায়গা বসবো, যদি ওই জায়গা বসার কারণে আমার দুনিয়াবি কোনো বৈধ লাভ থাকে তাহলে এখান থেকে উঠে ওখানে যাব, অথবা দিনের কোনো লাভ থাকবে তাহলে এখান থেকে উঠে ওখানে যাব, নইলে আমি এই জায়গায় বসে থাকবো। আমি সময় নষ্ট করতে রাজি না। আমি বলছি নিজামকান্দির বাজারে যে 7 দোকানে ঘন্টার পর ঘন্টা বসে এভাবে ফাও গল্প ভর্তি রাজি না, আমি এভাবে আজে বাজে দরবার করতে রাজি না। আমার এই 3টে গুণ আল্লাহ তাআলা পছন্দ করেছে। তো আমার একটা গুণ হলো, আমার একটা স্বভাব হলো মেহমান ছাড়া খানা খাই না। বলেন, মেহমান ছাড়া খানা খাই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যতদিন বেঁচে ছিলাম অতদিন তো মেহমানদারি করে কামাই করছি। এদিক ভালো কথা, যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমানদারি করে নেকি কামাই করছি, কিন্তু আমি মরে যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত আমার এই মেহমানদারিটা চালু থাকবে, আর এই মেহমানদারি ফান্ড থেকে আমি নেকি পাইতে থাকবো, এমন একটা মেহমানখানা খুলে রেখে যেতে চাই। এই পদ্ধতি জিবরাইল বলো কি আছে, তারপর আমি মরে যাব, কোনো সমস্যা নেই। জিবরাইল কথা তো আমারও জানা নাই এমন কি আছে, যাও তুমি শুনি আসো। জিবরাইল আল্লাহর কাছে যে প্রস্তাব দিলে আল্লাহ পাক বললেন, জিবরাইল তুমি 1 ফুট লবণ নিয়ে যাও, 1 ফুট লবণ আমার বন্ধু ইব্রাহিম খলিলের হাতে দিবা। ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে, ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে, বলতে গেলে এসে যায় না বলে পারি না। কেমন বরকত? কাবাঘর নির্মাণের পরে 1 ফুট বালি রয়ে গেছে। কাবাঘর নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ 1 ফুট বালি রয়েছে, একটু কি করবে? এটা তো মসজিদের জন্য বরাদ্দ, সাথে মশলা একটা কয়ে যায়। মসজিদের জন্য যেই জিনিস বরাদ্দ হয়
ওই জিনিসের উপরে কোন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বার, ইমাম সাহেব ওই মালের উপরে স্বেচ্ছাচারিতা করতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। কাজ হয়ে গেছে, 10 খান টাইলস হয়েছে, ভাঙ্গা টাইলস, এ নিয়ে ইমাম সাহেবের বাড়ি নিয়ে ওনার ঘরের মধ্যে লাগাই দিয়েছে। খবর আছে ইমাম সাহেব, সভাপতি সাহেব নিয়ে গেছে কয়খান, সেক্রেটারি কয়খান নিয়ে গেছে, জায়েজ নাই। ওটা সকলের উপস্থিতিতে দাম ধরিয়ে বিক্রি করতে হবে, কিনিয়ে তারপরে নিয়ে আপনি যে কোনো জায়গায় লাগালে। মসজিদের রিজেক্ট পার্টি এই নিয়ে গেছে, এত কাজে লাগতেছে না বেলায় নিয়ে, এই নিয়ে সভাপতি সাহেবের বাড়ি যার হতে ওই জায়গায় এক জায়গায় নিচে আছে, এই জায়গাতে গর্ত বন্ধ করে তারপর দেখি যাচ্ছে, জবাব দেওয়া লাগবে। এটা জনগণের মাল, পচা হলেও সকলের থেকে অনুমতি নিয়ে নিতে হবে। 1 মুঠ বালি রয়েছে, আল্লাহ কি করব, এটি তো মসজিদের জন্য বরাদ্দ। আল্লাহ পাক বললেন ওই বালি হলো বেসন বীজ, বুনই দাও। কোন দিক বুনবো? এরকম ঘুরোই বুনই দাও, সব দিক যাবে। কদ্দুর বুনইলি? ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ফিকে মারবে তুমি, পৌঁছাই দেব আমি। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যতদূর মানব বসতি হবে, যে জায়গা মুসলমান থাকবে ও জায়গা তাদের মসজিদের দরকার হবে। এই বালিকে যারা যারা অনুপরমাণু বানাইয়া টুকরা টুকরা করে পৃথিবীর সব জায়গা পৌঁছে দেব। এর একটা দানা যে জায়গা পড়বে ওই জায়গা থেকে একটা মসজিদ গজাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মুঠের বরকত, 1 মুঠ বালিতে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ হইয়া গেছে। আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে। লবণ টুক নিয়ে তার হাতের মধ্যে দাও, কিছুক্ষণ রাগলাইয়া এরপরে লবণটা পানিতে ফেলে দিবে। এই পানির মাধ্যমে সারা পৃথিবীতে লবণ চইলা যাবে। বিশ্বের যে প্রান্তে থেকে যারাই এই পানির ভিতর থেকে লবণ বের করে খাবে, ওরে আবার ইব্রাহিমের মেহমান হবে। এই মেহমান, লবণের মেহমানদারির বদৌলতে কিয়ামত পর্যন্ত মানুষে লবণ খাবে, আমার ইব্রাহিম মেহমানদারির নেকি পাইয়া যাবে। ইনকাম সোর্স খুলে রেখে যাও। আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমাকে আপনাকে এমন প্রস্তাব আসবে না। আমার অনাদি অনন্ত কাল বাজার করে খাইতে হবে জান্নাতের মধ্যে। নেকি যা দুনিয়ায় কামাই করছি, এক তো তা ফুটো নেকি, পচা টাকা, জাল টাকায় কাজে লাগবে কি লাগবে না জানি না। এই জন্য আমাকে 3টা স্থায়ী ইনকাম সোর্স খুলে রেখে যাওয়ার কথা নবী বলেছেন। মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টে দরজা তার জন্য খোলা রাখা হয়। এই 3টের ভিতরে 1 নম্বরে সদকায়ে জারিয়া। আজকে এখানে যে যা দিয়েছেন, মাদ্রাসার ভিত্তিমূলক কাজে দিয়েছেন, এই বিল্ডিং যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর কসম, আপনার আমলনামায় ওই বিল্ডিং এর মধ্যে যত খতমে কোরআন হবে সমস্ত কোরআন খতমের নেকি পাইবেন। ওর মধ্যে হাদিস পড়া হবে, আপনার আমলনামায় হাদিসের নেকি যাইতে থাকবে। ওর মধ্যে জিকির হবে, জিকিরের নেকি কবরে বৈশা পাইতে থাকবেন। আপনি একা করে দেন নাই, ওর মধ্যে আপনার 1টা টাকা আছে, বাস ওই 1টা টাকাই পুরো বিল্ডিং এর নেকি আপনাকে পৌঁছাই দিতে থাকবে। 1 নম্বরে সদকায়ে জারিয়া, মসজিদের কাজ বাকি থাকলে করে দেবেন। এ জায়গায় আমি আপনাদেরকে পরামর্শ দেই, আমরা মুরব্বীরা বাড়ি মানুষ মারা গেলে, যেটা এখনো পর্যন্ত প্রথা আমরা মিটাইতে পারি নাই, মানুষ মারা গেলে 4 দিনের দিন একটা মিলাদ দেই হিসেব করে, 10 দিনের দিন একটা দেই, 40-এ একটা দেই, মৃত্যুবার্ষিকী দেই, করেন এরকম? হাজার হাজার টাকা খরচ করে। এই টাকা যেদিন খরচ করলেন বাস ভালো, যদি বৈধ হয়, বৈধর পক্ষে আমি বলতেছি, গরু জবাই দিয়ে খাওয়ালেন, জিলাপি খাওয়াইলেন, ইত্যাদি খাওয়াইলেন, ভালো কাজ, মানুষকে খাওয়াইলেন, নেকি হয়, এটা ঠিক আছে। তবে ওই নেকি সাময়িক, সীমিত, সাময়িক, যতক্ষণ পেটে থাকবে বা খাওয়ার সময় অতটুকু টাইম, বেশি বেশি একবার পায়খানা করার আগ পর্যন্ত ও নেকির স্থায়িত্ব। খাওয়া শেষ, ওটা রিজেক্ট, ওর টেম্পার শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ। এদিক আপনাকে ইনকাম করতে হবে বুদ্ধির সাথে, চালাকির সাথে। কোন গাছ লাগাবেন আপনি হিসাব করেন। বলে থাকি, কলা গাছে 1 কান কলা হইলে ওই 1 কান কলা মাথার থেকে কাটে খেয়ে ফেললে 6 মাস পর ওই গাছে আর 1 কান হয়? 1 বছর তো লাগবেই। কয় বছর পর হয়? আর কোনদিন হয়? বছরের শেষ হতে হতে কলা গাছের নাম নিশানাও থাকে না, পয়সা মাটির সাথে মিশে, ঠিক না? আম গাছ লাগালে 1 বছর হয় না অনেক বছর? কাঁঠাল গাছ, একটু কন, কাঁঠাল গাছ, নারকেল গাছ। আমি বুদ্ধির সাথে কাজ করব, আমি অত কলা গাছ লাগাতে জানো, ওই খালি কিনে খালি হয়ে গেল। আম খাওয়া যায় মেলা দিন, নারকেল খাওয়া যায় মেলা দিন, কাঁঠাল খাওয়া যায়, বেচা যায় অনেক দিন।
ঠিক না? আমার ক্ষেতে আমি আম গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, জাম গাছ, স্থায়ী ফলের গাছ লাগাবো। আমার আব্বা মারা গেছে, আমি 4 দিনের দিন মিলাদ একটা দিয়ে কলা গাছ এক কান কাটা শেষ, আর এরপরে কিচ্ছু হয় না। আরো যদি খাওয়া ভালো না হয় তাহলে তো উল্টো রিয়েকশন হয়। যার সময় কয় জোর বাপের জন্য যা বলছিলাম সব ফেরত, আমাকে গোস্ত দিয়ে খালি হাড় দিছে। আমি নিজ কানে শুনছি, যা দেশ যা ভরছি সব ফেরত দেবে না, এই চলে গেছে, আবার দেবে না। খাওয়া ভালো হয়নি। জিলাপি 2 পদের বাসছে, 2.5 পেয়েছে আর 2 পেয়েছে, আমাকে দেশে 2 পেয়েছে গুলো, ওরা রাখছে 2.5 পেয়েছে। ওর বাপের জন্য যা ভরছিলাম সব ফেরত। এ জাতিরে খাওয়াইয়ে কেউ করে দিন খুশি করতে পারে না। কাজী যদি করতে হয় বাপের জন্য স্থায়ী সাদকাতিন জারিয়া, মসজিদের কোন অংশ বাকি আছে করে দেবেন, মাদ্রাসায় কিছু দেওয়ার চেষ্টা করবেন, মাদ্রাসায় কোনো না কোনো ভাবে কিছু দেওয়ার চেষ্টা করবেন। 1 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রেখে যাবেন। এই রাসেল মিজান আমার সাইবুল এগে নাম কতি যে কতটা কই ফেলাইছি। আর ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম রেখে যাবেন যে এলেম দ্বারা মানুষের ধর্মীয় উপকৃত হতে পারে। বলেন কোন উপকৃত? ধর্মীয় দিক দিয়ে উপকৃত হতে পারে। দুনিয়ার এলেম দুনিয়ার কাজে লাগে, দুনিয়ার এলেম দুনিয়ার কাজে লাগে। ও দোস্ত, আখেরাতের এলেম, কোরআন হাদিসের এলেম আমি যাদেরকে পড়াইছি তারা আজ হাজারো ছাত্রদের পড়াচ্ছে। আবার আমি এদেরকে পড়াইছি, আমারে পড়াইছে আমার হুজুর, আমার হুজুর আমারে একারে পড়াইছে, তাতে দেখেন আমার নিচে কত ছাত্র হচ্ছে। আর আমার হুজুরে পড়াইছে তার হুজুর, এভাবে কত ধারাবাহিক নেটওয়ার্ক চালু হয়ে গেছে। সারা দুনিয়া জুড়ে যত লেখাপড়া হচ্ছে সম্পূর্ণ নাকি বাই রোড একবারে লাইন ধরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম উস্তাদ তার আমলনামায় যাইতে থাকে। আপনাদের এই পাশের আলেমুল আমাদের গুরু আমার চন্দ্রদি গেলে মোহতাম সাহেব হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, আর তার মুরব্বী শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ইন্নামাল ইলমি ইউনতাফাউ বিহি, যত পড়া হবে জায়গায় বসে পাইতে থাকবো। আমি এই জন্য মাঝে মাঝে একটা কৌশল করি, এদিক টাকা নিজে ভালো আমল করতে পারি না, আমি বিরিঙ্গি মানুষ, একেবারে বেআমল। আমার নিজের ওয়াজ করতেও লজ্জা করে, যা আমি বয়ান করি তা আমি আমল করতে পারি না। কাজে এ বলি আর কোন বিপদে পড়ে যাবো। তবে লাস্ট ফিনিশিং আমি মাঝে মাঝে তবলিগের একটু তশকিল করি, তবলিগের তশকিল। আমার তশকিলে যদি 10টা মানুষও তবলিগে যায়, ওই 10টা মানুষ আরো 10 জনের তবলিগ করবে, সেই 10 জনে আরো মানুষটা তবলিগ করবে, করবে না? ইনশাআল্লাহ আমি প্রথম নেকি পাবো, ওনাদের কমবে না। ওয়ালা ইনতাকাসু বিলুজুরিহিম শাইআ। এবছর বিশ্ব ইজতেমা কবে জানেন? 10 বলেন 10 11 12 জানুয়ারি 2025। এখন থেকে প্রিপারেশন, প্রস্তুতি নিতে থাকবো। ধান বেশি, চাল বেশি, টাকা যে কোনো ভাবে, গরু বেশি, ছাগল বেশি, আরে কত জায়গায় কত টাকা খরচ করলাম। থানার পুলিশটা আমার জামাই হয় না, তাকে কত টাকা দেই। এরপরে হাসপাতালের ডাক্তাররা আমার দুলোভাই হয় না, তাকে কত টাকা দেই। উকিলরা আমার কিচ্ছু হয় না, তাকে কত টাকা দেই। আর আমার নিজের জন্য, আখিরাতের জন্য আমি বিশ্ব ইজতেমায় যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রস্তুতি নেওয়া যাবে, যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দেখেন আর্মি সেনাবাহিনীর দাবড়ে কত আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় হিজরত করে ঘুরতেছে। আমাকে এই অঞ্চলে মানুষ সবাই বাড়ি আছে নাকি? এদিক সেদিক আছে না নাই? বহুত জন পালায় বেড়াচ্ছে। এই সময়টা চলতেছে, কিন্তু তবলিগের 3 দিন চলে না। এই সময়টা কোন জায়গায় যে আগান বাগান দিয়ে কাটায় বেড়াচ্ছে, তা সহ্য হচ্ছে কেন? এমন তো কেউ কয় না আর আল্লাহ সব শেষ হয়ে গেল। কিন্তু ওই সময় তবলিগে 3 দিন যাইতে কইলে ইজতেমায় না, সময় নাই। ওই সময় আর্মিতে কতদিন নষ্ট করে ফেলাইছে, সেই সময় আর্মির দোষ। আল্লাহ হেফাজত করুক। তো তবলিগে একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ, যাবে যাবে। নগদে যদি আগামী সপ্তাহে 3 দিনের জন্য একটা জামাত চাই, 3 দিন আগামী সপ্তাহে, কিবার আগামী সপ্তাহে 3 দিনের একটা জামাত, কে কে যাইতে রাজি আছেন? 3 দিন, 3 দিনের জন্য। এই যুবক কই? যুবকরা হাত জাগাও না, যুবকরা হাত জাগাও। 3 দিন আগামী সপ্তাহে 3 দিনের জন্য কারা কারা আছেন? যাবেন না? সেনাবাহিনীতে দাবলায় ঘুমোতে দেবে না। আল্লাহ, তো কত পয়সা কত জায়গা নষ্ট করি, কিছু পয়সা আমি এই জায়গা মতো খরচ করি, কত জনে কত কিছু শিখাই, কিছু কোরআনের শিক্ষা নিজে দেওয়ার চেষ্টা করি। 3 আর 3 নম্বর 2 নম্বর 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ। আমার দিক আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ, নেক সন্তান রেখে যাবেন। এই আমার ভাইরা, গাঁজাখোর সন্তান, ইয়াবাখোর সন্তান, ফেন্সিডিল ব্যবসায়ী, আরে হিরোইন ব্যবসায়ী, মদের ব্যবসায়ী,
চোর সন্তান, লুচ্চ সন্তান, বদমায়েশ সন্তান, বেয়াদব সন্তান, ডাকাত সন্তান, দাঙ্গাবাজ সন্তান, বেনামাজি সন্তান, টেলিভিশন মার্কা সন্তান, বেপর্দা মাইয়া, বেপর্দা পুরুষ, বেপর্দা ছেলে, জিনাখোর ছেলে, বেহায়া ছেলে, দাড়ি কাটা ছেলে, দাঁড়াই মুতা ছেলে, খাড়াই খাওয়া ছেলে, আইটে আইটে পায়খানা করা ছেলে, গান বাজনা করা ছেলে, এই জাতীয় সন্তান রেখে যাবেন। কবরে শুয়ে শুয়ে সন্তানের দুনিয়ায় যত অন্যায় করবে সব অন্যায়ের ভাগ আপনি পাইবেন, কোনো কম হবে না। আপনার কবরে ফ্ল্যাক্সি লোড হবে, আপনার কবরে বিকাশ হইয়া যাইবে, রকেট গতিতে আপনার কবরে চলে যাবে। আপনি কেন বদমায়ের সন্তান রেখে গেছেন? আল্লাহর কসম, সন্তান যদি নেককার হয় দুনিয়ায় বসে কোরআন শরীফ পড়বে, আপনার কবরে যাইতে থাকবে। আমি শুনেছি গল্প, সত্য মিথ্যে আল্লাহ পাক জানে, যার থেকে শুনেছি মিথ্যে বললে তিনি বলবেন। কিস্তার ভিতরে কোনো সত্যায়িত একেবারে অ্যাকুরেট সবসময় খুঁজে পাওয়া যায় না, ইতিহাসের ভিতরে বেশ কম থাকে। আমি যতটুকু শুনেছি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান বেশ বয়সে বিয়ে করছেন। স্বয়ং কাশ্মীরি আনোয়ার শাহ কাশ্মীরি সদর শাহ হুজুরের উস্তাদ, এত বড় আলেম। 500 বছরের ভিতরে পৃথিবীতে আনোয়ার শাহ কাশ্মীরি মতো বড় আলেম আসে নাই। বেশি দিন আগে মারা যায়নি, স্বাধীনের কিছুদিন আগে। আল্লাহ, এই আনোয়ার শাহ কাশ্মীরির আব্বা যান বুজুর্গ মানুষ, বিয়ে করেন। তো উনি মুরিদ মুত্তাকিন বানাইতেছে অনেক। এর ভিতর দিয়া কিছুদিন দেখে ওনাদের এই কাশ্মীর এলাকায় ভারতে 2টা কবর সামনে করে ছোট্ট 2টা বাচ্চা উনি 2বার দেখছে। এবছর একটা ছেলেকে, পরের বছর আর একটা ছেলেকে দেখে 2টা কবর সামনে করে জিয়ারত করতেছে, সেম চেহারা। তো শেষবারে যে ছেলেটা আইছে, ওই ছেলেটা জিজ্ঞেস করছে, তুমি কি গতবার আসছিলে? কেন, গতবার আমার ভাই আসছিল। তো তোমরা কোথায় কি করো, এ জায়গা কি, এখানে কাদের কবর জিয়ারত করো? ছোট বাচ্চাটা কেঁদে দিয়েছে, কয় হুজুর আমার আব্বা মা এখানে মারা গেছে, এই আব্বা মার কবর। আমরা 2 ভাই ছোট থাকতে আব্বা মা মারা গেছে। আমাদের দাদা দাদি আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, আমরা মাদ্রাসায় পড়ি। হুজুরের কাছে শুনছি, মান যারা কবরা আবাইহি ইয়াউমাল জুমআ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সন্তানের যদি জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করে, আব্বা মার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এখন আমরা পড়ি দূরের মাদ্রাসায়, রেগুলার আসতে পারি না। মাদ্রাসা থেকে যা কিছু ভাতা দেয়, এই টাকা কিছু গুছাই গেছাইয়া বছরে একবার আমি আসি, আরেকবার আমার ছোট ভাই আসে। তো গতবার ছোট ভাই আসছিল, এবার আমি আসছি আব্বা আমার কবর জিয়ারত করার জন্য। বুজুর্গর ভিতরে হিট করছে, আরে কপাল, আমার তো কোনো সন্তান নাই, এই সন্তান এসে জিয়ারত করে, আমি মারা গেলে আমার জিয়ারত কে করবে? উনি চিন্তায় পড়ে গেলেন। যাইয়া জানা 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবায় বসছে। মুরাকাবার ভিতরে দেখতেছে ওই কবরের দিকে রুহানি তাওয়াজ্জু, অন্তর চক্ষু বুজুর্গানের দিনকে আল্লাহ তাআলা দিয়ে থাকে, একে বলা হয় কাশফ। এই কাশফের মাধ্যমে কবর দুটোর পর্যবেক্ষণে গেছে, দেখে ওরা আব্বা মা বড় শান্তিতে আছে। ওই অবস্থায় রুহানি ভাবে জিজ্ঞেস করছে, আপনাদের এই সুখ শান্তির ওসিলা কি? তো ওইজনরা দুজন বলতেছে, যখন দুনিয়া থেকে আসি তখন তেমন কিছু নিয়ে আসতে পারিনি, প্রাথমিকভাবে কবরে আযাবও পেয়েছি। আমাদের সন্তানরা মাদ্রাসায় যাইয়া যখনই কিছু কিছু পড়ে, ফেরেশতারা আমাদের কাছে এনে জমা দেয়। কিছু পড়ে, তারা তো নাবালেগ, যা পড়ে সব এনে আমাদের কাছে জমা দেয়। আর এরপরে সন্তান যখন জিয়ারত করে, এরপরে থেকে আমাদের কবর আযাব লাঘব হয়ে গেছে। আল্লাহ তাআলা কবরে জান্নাতের দরজা খুলে দিয়েছে। বুজুর্গর শখ হয়েছে, আরে কপাল, আমি এত বড় নামি দামি হুজুর, যদি আমার আমল আল্লাহ কবুল না করে তাহলে আমার কি হবে উপায়? আমার কবর জিয়ারত করার মতো তো আমার সন্তান রেখে গেলাম না। বিবাহ করার সিদ্ধান্ত আছে। সিদ্ধান্ত নিয়ে এই বয়সকালে বিয়ে করতে চাইলে কিনা দেবে মাইয়া, যত বড় পীর সাহেব না কেন। মুরিদকে ভিতরে কইছে, বাবারা আমি বিয়ে করব। মুরিদ না আশ্চর্য, বুড়ো পীর সাহেব হুজুর বিয়ে করতে চায়। ঘটনা কি? কোন মুরিদ পীররা যত ভালোবাসুক, তাজা তো না নতুন মাইয়েডা, জালি মাইয়েডা, এই দিয়ে মাইয়ের জীবন নষ্ট করতে কেউ রাজি হচ্ছে না। সবাই চুপ করে রয়েছে। এক মুরিদ দাঁড়ায় গেছে, হুজুর আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাও আপনার কাছে বায়াত, আমি মেয়েটার কাছে একটু শুনিয়ে দেখি মেয়ে কি বলে, একটু অপেক্ষা করেন। মেয়ের কাছে যে বলছে, মা আমার হুজুর বিয়ে করবে, মেয়ে চাইতেছে, তো তুমি কি বলো? মেয়ে কয়, আব্বা আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, আমি এক পায়ে খাড়া, আপনার হুজুর যদি আমাকে গ্রহণ করে। আমার হুজুর কিন্তু বুড়ো হয়ে গেছে, কিচ্ছু লাগবে না, কিয়ামতে হুজুরের স্ত্রী পরিচয় দিতে পারলেই আমার হবে, দুনিয়ার কোনো সংসার।
বিয়ে হয়ে গেল, সেই ঘরের সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি, সেই ঘরের সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি। এত বড় আলেম পৃথিবীতে আর আসে নাই 500 বছরের মধ্যে। চলতি লাইব্রেরি দারুল উলুম দেওবন্দে আমি গিয়েছি, এদিকে 100 ফিট, এদিকে 100 ফিট। আমাদের এই একতলা 2 তলা বিল্ডিং যতটুক, এই বিল্ডিংটা একতলা এতটুক, এরকম ছাদ পর্যন্ত র্যাকে র্যাক কিতাব ভরা, সম্পূর্ণ কিতাব, ভিতর দিয়ে চিকন চিকন গলি, লক্ষ লক্ষ কিতাব। বলা হয় এই লাইব্রেরিতে যত কিতাব আছে সমস্ত কিতাবের হাফেজ আনোয়ার শাহ কাশ্মীরি। চলতি লাইব্রেরি, রানিং লাইব্রেরি, ওই বাপের সন্তান। আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, নেক সন্তান রেখে যাবেন, কবরের কাছে জিয়ারত করবে, রব্বির হামহুমা পড়বে, এই কাজগুলো করে যাব, পারবো না ইনশাআল্লাহ? ও বাপ, একটু ফিকির করেন, একটা সন্তানরে আলেম বানান, একটা সন্তানরে আলেম বানান, তাহলে ওই বাড়িটা পুরো ঠিক হয়ে যাবে। একটা ভাই যদি আলেম হয়, অন্য ভাইরা জেনারেল হলিও, ওই ভাইয়ের আলেম ভাইয়ের সম্মানার্থে হলিও সেই বাড়ির মেয়েরা বেপর্দা করে না, সেই বাড়ি টেলিভিশন ভিসিআর যায় না, সেই বাড়ি ব্যারাকের অফিসাররা ঢুকতে পারে না, ওই বাড়ি গান বাজনা হয় না, ওই বাড়ির বিয়ের অনুষ্ঠানে কনসার্ট বাজে না, কনসার্ট হয় না, ঢাক ঢোল বাজে না, ওই বাড়ি কোনো গান বাজনা হতে পারে না। আমার বিশ্বাস, কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমার অত্যন্ত প্রিয় এই এলাকার ছাত্র উলামায়ে কিরাম যারা আছে, আল্লাহ তাআলা তাদের থেকে আরো আহলে হক উলামায়ে কিরাম প্রোটেকশন দিক, সবাই বলেন আমিন। সংক্ষিপ্ত কথা যেটা বলতে চাইছি সেটা হলো আর দুনিয়া দারুল মিসাল, যা আয়াত পড়ছি তার তর্জমা বলে দোয়া করে দেবো। আর দুনিয়া দারুল মিসাল, দুনিয়া হলো দৃষ্টান্তের ঘর, আখেরাতের উদাহরণ দুনিয়া, দুনিয়ায় যা আছে আখেরাতেও তাই আছে। পার্থক্য শুধু এতটুক, আখেরাতের গুলো ভালো, আখেরাতের গুলো স্থায়ী, আখেরাতের গুলো নষ্ট হয় না। দুনিয়ায় সামান্য এবং নগণ্য, মানসম্মত নয় এবং ক্ষণস্থায়ী, অল্পক্ষণ পরে তা থাকে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? গোশত রান্না করে রেখে দিলি, ফ্রিজে যদি না রাখেন 2-5 বছর থাকে, নষ্ট হয় কি হয় না? দুধ ভালো থাকে? থাকে না। কোনো কিছু ভালো থাকে না, কত বলবো, কোনোটা ভালো থাকে না, সবগুলো কিছুদিনের ভিতরে নষ্ট হয়ে যায়। আর জান্নাতের মধ্যে ফ্রিজ লাগবে না, সবকিছু একাধারছে তাজা তাজা নতুন নতুন আসতে থাকবে, ও জায়গা বাসি গান্দা করেও খাওয়া লাগবে না। পার্থক্য শুধু এতটুকু। আল্লাহ এই জন্য দুনিয়া আখেরাতকে বোঝানোর জন্য আমরা জগতের কিছু উদাহরণ পেশ করি। যে মাহফিলের শেষে তবারক থাকে, বলেন, যে মাহফিলের শেষে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, ওই মাহফিলে বক্তা যাই ওয়াজ করুক মানুষ ওঠে না, আর বক্তা কইয়েই যাচ্ছে, চিন্তা করে যে তাহলে আজকে ওয়াজে খুব জমছে, কেউ উঠতেছে না। কিন্তু উনি তো জানে না যে এরা বসে রয়েছে কেন, পরে প্যাকেট আছে, বিরিয়ানি আছে, খেচড়ি আছে, সেই জন্য বসে রয়েছে। তোমার এই ভাঙ্গাও আচন্তি এরা বসে থাকে না। মাহফিলের শেষে যদি তবারক না থাকে, ভালো আজলীয়, কিছুক্ষণ পরে বিরক্ত লাগে, চল যাই, আগে তো শুনছি আর একদিন শুনবো, হুজুর তো এই রবি কয় ডেলি চল যাই, আস্তে আস্তে ঘুরিবে মাঠ খালি হয়ে যায়। যে মিলাদের শেষে জিলাপি নাই, সেই মিলাদে লোক হয় না। যেই মিলাদে হুজুরে টাকা দেয় না, সেই মিলাদে হুজুরও জাতি চায় না, খালি কয় না আমি পারবো না, আর একজনটা নিয়ে যান, কারণ জানে যে টাকা দেয় না। বুঝাইতে চাইতেছি, প্রত্যেকটা ইবাদতের পরে যদি একটু তবারক থাকে, তাহলে ইবাদত করে মানুষ একটু আগ্রহের সাথে, ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করছে যে সমস্ত ইবাদত করবা, কিন্তু তোমার নিয়তের মধ্যে ইখলাস থাকতে হবে। ইবাদত করবা আখিরাতের জন্য। বলেন, ইবাদত করব। নামাজ কোন জগতের জন্য? নামাজ দুনিয়ার জন্য না আখিরাতের? রোজা, একটু কোন, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, দান, খয়রাত, কুরবানি, সদকা, ফেতরা, মান্নত, খয়রাত, মেসওয়াক, ঢিলা, কুলুক, তিলাওয়াত, সরমুনাই, তবলিগ, জিকির, ফিকির, মসজিদ, মাদ্রাসা, ইশরাক, আবিন, সাস, তাহাজ্জুদ, শবে বরাত, শবে কদর, যত ইবাদত আছে সব দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আল্লাহ কয় আখিরাতের, শুধু আখিরাতের জন্য কইলে অতটা করবে না, এর সাথে কিছু তবারক দিতে হবে, দুনিয়ায় কিছু নগদে দিতে হবে, তাহলে করবে। দেখেন আজকে এখন তো প্রায় বেজে গেল, কত বেজে গেছে, প্রায় 12টা, 12:15 বেজে গেছে। খেয়ে দিয়ে শুতি অবশ্যই 1টা বেজে যাবে। আর 1টার সময় যে শোয়ার পরে যদি ঘুম আইসেই যায়, একান্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা যারা, তারা ছাড়া ফজরের সময় উঠতে খুব কষ্টই হবে, ঠিক না? তা আজকে 1টায় শুইলে আজকে ফজরে উঠতে পারবেন না,
কেন পারবেন না? গভীর রাত্রে শুইছি, উঠতে পারি নাই। রমজান মাসে তারাবির নামাজ পড়িয়া যাইয়ে কিন্তু শুয়ে পড়ে না, এরপরে গাল গপ এটা ওটা করতে করতে রমজানও 12টা 1টা বাজে যায় শুতি, আবার রাত 3টের সময় উঠে যায়। ওটা কি ওঠে না? রমজানের ওই রাত 3টায় উঠা যায়, তাহাজ্জুদ পড়া যায়, ফজরের নামাজ পড়া যায়, এখন যায় না কেন কোন তো? রমজানের রাত 3টের সময় উঠলি খাওয়া যায়, 3টের সময় উঠলি। আরে এখন 3টের সময় উঠলি তো এক গ্লাস পানিও দেয় না, তা খালি খালি ওঠো কে? যে ইবাদতের মাথায় যাইয়া কিছু প্রতিদান নগদে আছে দুনিয়া, ওই ইবাদতে কষ্ট কম হয়। এই জন্য আল্লাহ পাক বলেন তুমি কয়েকটা ইবাদতের কথা বলে দাও। 5 ওয়াক্ত নামাজ 1 নম্বরে, নামাজ 1 নম্বরে কি? 5টা পুরস্কার। কয়টা? তবলিগ ওয়ালাদের কাছ থেকে শুনেছেন, আমাদের কাছ থেকে শুনেছেন, আবারও শুনেন। নামাজের প্রতিদান মূলে আশা রাখি দুনিয়ায় না আখেরাতে? আল্লাহ তাআলা 1 নম্বরে তবারক রাখছে দুনিয়া, ইউরফাহু যিকুল আইশ। নামাজের 5 পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ায় নামাজিকে আল্লাহ তাআলা অভাবে ফেলবে না, না খায় রাখবে না। এদিক ভালো করে বুঝে নেন, নামাজি ব্যক্তির কি হবে না? অভাব হবে না। বলেন কি হবে না? এই অভাব হবে না তর্জমাটা বুঝতে হবে একটু ভালো করে। অভাব হবে না মানে নামাজ পড়লি শিল্পপতি কোটিপতি সালমান এফ রহমান আর তারেক রহমান এই সমস্ত রহমান হয়ে যাবেন, তা না। এই অভাব হবে না তর্জমা হলো যে যে জায়গায় আছেন তার সেই জায়গায় অভাব হবে না। যে লোকটা 300 টাকা দামের লুঙ্গি পরে ওই লোকটা নামাজ পড়ে 300 টাকা দামের লুঙ্গির অভাব হবে না। যে মহিলা নামাজ পড়ে 500 টাকা দামের শাড়ি পরে জীবন ভরে 500 টাকা দামের শাড়ির অভাব হবে না, তার কোনোদিন সিরা কাপড় পরা লাগবে না। যে লোকটা ডেলি 500 টাকা ইনকাম করে তার 500 টাকা ইনকাম থাকবে না, নামাজ পড়লে তাকে রেগুলার 500 টাকা ইনকামের ব্যবস্থা হবে। আবার যেই লোকটা 3000 টাকা দামের লুঙ্গি পরে ওই লোকটা নামাজ পড়ে লেগুর আল্লাহ তাআলা তাকে নামাজের বদৌলতে 3000 টাকা দামের লুঙ্গির থেকে তারে নামাবে না। যেই লোকটা 40 টাকা দামের চাউলের ভাত খায় ওই লোকটা যদি নামাজি হয় কোনোদিন তার 40 টাকা দামের চাউলের ভাতের অভাব হবে না। ওই লোকটার আল্লাহ তাআলা 300 টাকা দামের চাউলের প্রলোভন দিচ্ছে না। আবার যেই লোকটা 300 টাকা দামের চাউলের ভাত খায় ওই লোকটা যদি নিয়মিত নামাজি হয় আল্লাহ তাআলা তাকে 300 টাকা দামের চাউলের ভাতের অভাবে ফেলবে না। অর্থাৎ যে যে জায়গায় থেকে খুশি আছেন তারে সেই অবস্থার পর আল্লাহ তাআলা রুজির বরকত দিয়ে দেয়, অভাবে পড়বেন না। 1 নম্বর প্রতিদান। 2, 3, 4, 5 এই 4টে আলো মরার পরে 1 নম্বরে কবর আযাব হবে না। নামাজি ব্যক্তির কি হবে না? ভাই কবরে আযাব আছে না নাই? কবর আযাব সত্যি না মিথ্যা? 100% সত্য। চোখ দিয়ে দেখলি যত সত্য তার চেয়ে বেশি সত্য। নবী পাক বলেন আযাবুল কবরে হকুন, কবর আযাব হক। এ মহিলা ভয় পাও, মহিলা ভয় পাও। এই কবর আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে নামাজ ঠিক করো। নবী পাক বলেছেন 5 পুরস্কারের 2 নম্বর পুরস্কার ইউরফাহু যিকুল আইশ ওয়া আযাবুল কবর, কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়ে দেবেন। কোন হাতে? আর যে ব্যক্তি ডান হাতে টিকিট পেয়ে গেছে ওর আর কোনো জায়গা ঠেকবে না। ইয়ামুরু আলা সিরাতে কাল বারক, পুলসিরাতের কাছে চলে যাবে। পুলসিরাতের উপার ভেস্তে, এই ভেস্তে কোন পাশে? হ্যাঁ, তালতলা ব্রিজের উপার। কোন জায়গা? পুলসিরাতের পদ্মা সেতুর উপার। কোন জায়গা? পুলসিরাতের ইপার থেকে যত বড় কুতুব হন না কেন ভেস্তে যেতে পারবে না, ভেস্তে হলো উপার। এই উপার পার হতে হবে পুলসিরাতের উপর দিয়ে। একটু চোখ বন্ধ করে ভাবেন, আপনারাই বিলঞ্চলের মানুষ, কত 4 শাখো পার হয়েছে, তো কমিয়ে গেছে। হ্যাঁ, সরকার কত ব্রিজ কালভার্ট বানা দিছে। যে সময় 4 পার হইতেন, আমি তো ধান উঠতে আইছি ভুক্রবাদ থেকে, ধানের বস্তা মাথায় করে লম্বা লম্বা 4-এর উপর দিয়ে পার হওয়া মানে পুলসিরাত পার হওয়ার মতো। গুড়াইতে দোয়া কালাম পড়িয়ে নিয়ে ফিরে যেতাম, জাল্লা ভেঙ্গে চুরে যদি পড়িয়ে যায় তাহলে কোন দিক যে উঠানি। আর পুলসিরাতের নিচে এলো জাহান্নাম, পড়ে যাবেন জাহান্নামে চলে যাবেন। পার হয়ে উপার যে ভেস্তে পুলসিরাতের গোড়ায় যে দেখবেন যে এ তো একটা বাঁশের পোল না, 30,000 বছরের পথ, উঠতে 10,000, সমতলে 10,000, আবার নামতে হবে 10,000। 3 খাদে ফুল, চুলের চেয়ে চিকুর, হীরা ব্লেডের চাইতে ধার, দন্না টন্না কিচ্ছু নেই যে নিচেরটা ভেঙ্গে যায়, যাক উপরটা ধীরে জ্বলতে জ্বলতে উপার চলে যাবে, কোনো ব্যবস্থা নেই। চিনতেই চোখ বন্ধ হয়ে যাবে। এত ডাইনাতে আমল নামা আছে, এই ভয়তে যাই ওখানে যে চক্ষু বন্ধ করে পড়বে, ও কপালে কিভাবে পার হব? চোখ খুলে দেখবেন যে উপার চলে গেছেন, কোন ফাঁকে গেছেন তা টের হবে। নামাজি ব্যক্তি, নামাজি ব্যক্তি কোন ব্যক্তি? শুধু জুমার নামাজ পড়ছে এরা, বছরে 2 বার ঈদের নামাজ পড়ছে এরা, 5 সালাওয়াত 5 ওয়াক্ত নামাজ পড়ে।
পুলসিরাত পার হইয়া ফাঁকা সরের মধ্যে ঘুরে বেড়াবো না। পুলসিরাত পার হচ্ছে যে বেহেশতের কথা বলে না, সিরুজুর তা তো দেখতেছি না, এদি বদ্দার সরের মতো ফাঁকা ফাঁকা সর বাইলিয়ে সর, ওরকম কিছু না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব। পুলসিরাতে নামার সাথে সাথে ফেরেশতারা ঢুকিয়ে নিয়ে যাবে জান্নাতুল ফেরদাউস নুজুলা। ফেরেশতারা বসে রয়েছে, আল্লাহ পাক বিশাল মেহমানদারি নিয়ে বসে রয়েছে। ঢুকবেন তো যে হাজার হাজার প্লেট ভরা খানা, খালি খাবেন আর খাবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের প্রতিদানে দুনিয়াও আছে আখেরাতও আছে, জাকাতের প্রতিদানে দুনিয়াও আছে আখেরাতও আছে। জাকাত দিলে মাল বাড়ে, জাকাত দিলে মাল বাড়ে। বিশ্বাস না করে দিয়ে দেখেন। জাকাত দেবে কিনা টাকুয়ে দেন। যার কাছে 52.5 ভরি রূপার দাম, অর্থাৎ 1,05,000 টাকা, সাধারণ একটা মুদি দোকানে 1,05,000 টাকার মাল আছে, সারা বছর ব্যবসা করে দোকানে থেকে লাভ নিয়ে খাইছে দিয়েছে, বছরের শেষে হিসেব করে দেখে 1,05,000 টাকার মাল আছে, ওর 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আপনাদের খেতে যে ইরি ধান ফলে, এর 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এইটাই টাকার হিসেবে, এটা ফসলের ওষুধ। আল্লাহু আকবার। সর্বনিম্ন 1,05,000 টাকা কের কাছে যদি সারা বছর নাড়াচাড়া হয়, সারা বছর থাকে, জাকাত দিতে হবে। দেখবেন, দিয়ে দেখেন, আগামী বছর মাল বেড়ে যাবে, আগামী বছর মাল বেড়ে যাবে। আর জাকাতের বিনিময় তো পরকালে রয়েছেই। হজ করলে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। হাদিসে আসছে, যে ব্যক্তি হজ আর উমরা করে মরণকাল পর্যন্ত আল্লাহ তারে অভাব দেয় না। আল্লাহ তাআলা, কত মানুষ পয়সাওয়ালা রয়েছেন, একটা বার কি মনে চায় না একটু যাইতে? একটা বার কি কাবা দেখতে মনে চায় না? খালি জমি রাখেন, খালি জমি রাখেন, 1 বিঘে বেচেন দিয়া যে দেখে আসেন। লাভ কি জানেন? ওই জায়গা যদি হজে যাইয়ে 40 দিন থাকেন, 40 দিন মক্কায় থাকবেন, মক্কায় থাকবেন 30 দিন বা 32 দিন, মদিনায় থাকবেন 8 দিন, একদিন মাঝে মাঝে যাতায়াতের জন্য কম বেশ হইতে পারে। এই 28-29 দিন মক্কায় থাকবেন, এক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। তাহলে 30 দিনে 5 30 150 ওয়াক্ত নামাজ পড়ছেন, এরে গুণ দেন। জীবনে বাংলাদেশে থেকে আকাম কুকাম করে যত নামাজ মিস করছেন, আল্লাহর রহমতে তার গ্যাপ গর্ত সব ওই দীপন বন্ধ করে দেবে আল্লাহ তাআলা। এই সব ক্ষতিপূরণ হয়ে যাবে। কাজেই বেশি কিনে একটা যান, ওইদিক যান, ঘুরিয়ে আসেন, উমরায় যান, নেকি কামাই করে আসেন। আল্লাহ কুরবানি করলে নেকি যা আছে তো আছে। আগামী বছর আল্লাহ তাআলা কুরবানির আরো বড় তৌফিক দিয়ে থাকেন। এই জন্য প্রত্যেকটা ইবাদত আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, অল্প চাষে তারে অধিক পরিমাণ দিয়ে থাকি। আর যারে আখিরাতের ক্ষেত চাষ করে, তারে শুধু আখিরাতই দেই না, আবার তারে দুনিয়াও দেই। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস না কইরা শুধু দুনিয়ার ধান্দায় জীবন যাপন করে, দুনিয়াই কামাই করার ধান্দায় পড়ে থাকে, ওই লোকটারে দুনিয়া কিছু দেই, তবে মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, পরকালে কিছুই পাবে না, পরকালে কিছুই পাবে না। আল্লাহ তাআলা আমাদের আখিরাতের উদ্দেশ্যে ইবাদত কইরা দুনিয়া আখিরাতের বৈধ সব কিছু নসিব করে। সবাই বলি আমিন। সব কিছু নসিব করে, বলেন আমিন। সামনে আপনাদের ইরিধান এখনো তো লাগানো, তো দেরি আছে না, বহু দেরি আছে। এত আগে তে লেহালি হবেটাকে মনে থাকবে না। তবে ইরিধান যদি আল্লাহ দেয়, যদি আল্লাহ দেয়, আপনাদের অভ্যাস আছে আমি জানি। হুকরো মাদ্রাসাতে আইসে এই ফলসি নিজাম কাতিতে 60 70 80 মন দান কালেকশন করে নিয়ে গেছি। ফলসির হুজুর হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব, শিহাবুদ্দিন সাহেব, আদিব সাহেব, মাহবুব সাহেব, এরা সবাই, এই যে এরা যারা ছাত্র আছে এখানে হুজুর হয়ে গেছে, এরাই তো কালেকশন করছে। ফুকরো গ্রামের চাইতে, ফুকরো মাদ্রাসার জন্য ফুকরো গ্রামের থেকে যা কালেকশন হইতো তার চেয়ে বেশি নিয়ে যেতাম আমরা ফলসি নিজামকান্দি থেকে। আমি বেশিরভাগ আসতাম হুজুরের সাথে। তা আপনাদের মাদ্রাসা আগে যা ছিল অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে এবার এসে দেখে। এটা আপনাদেরই অনুদান। টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, রড দিয়েছেন, বালি দিয়েছেন। সামনে মৌসুমী ইরিধান হইলে, ওই সময় ইরিধান হলে 5 মন দান দেবেন আল্লাহর রাস্তে মাদ্রাসায়। এমন একটা মানুষ সর্বপ্রথম হাত দেখাবেন, ইরিধান হলে 5 মন ধান দেবো। তুমি আগেই খাও তো, কুটি গেলে দোস্ত।